রাধাবত কি গিয়েছেন? না 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 না, ঠিক আছে, শুরু করেন। জয় রাধা
এই দেখেন আমাকে দেখেন আচ্ছা जय राधा कुंज बिहारी लाल की जय गोपीजन बल्लभ की जय दशरथ नंदन की जय उपस्थित सर्व साधु वैष्णव बिंदु मातृमंडल बिंद की সবার পারমার্থিক কল্যাণ হবে কি জয় আপন সদ্গুরুদেব কি জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি नमस्ते श्री गुरुदेवाय सर्व सिद्धि प्रदायिने सर्वमंगलरूपाय सर्वानंद विधायिने हे कृष्ण करुणा सिंधु कृष्ण भक्ति पदे देवी सत्तवतये नमो नमः वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः भज श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री राधारमण श्री गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं
তত জয় মুদিগয় নষ্ট প্রায় সভদ্রেষু নিত্যম ভাগবত সেবায় ভগবতের উত্তম শ্লোকে ভবতার ভক্তি হইতে হইতে মুখম করতি বাচনম পঙ্গুম লঙ্ঘয়তি গিরি যৎকৃপাতমহং বন্দে পরমানন্দম। জয়। আজ অত্যকার এই ভাগবত সভায় উপস্থিত সকল সাধক ও বৈষ্ণব বৃন্দ মাতৃমণ্ডলীর জন্য আমার অনুরোধ প্রণাম। তো আমরা গতকাল কি নিয়ে আলোচনা করেছিলাম? কালিয়া দমন নিয়ে, তাই না? আর রাধারানীর মহিমা বলেছিলাম যে রাধারানী কোথা থেকে আসলো এবং রাধারানী কিভাবে এই জগৎ থেকে ঊর্ধ্ব জগতে চলে গেলেন, তাই না? আর আজকে কি কি বিষয় যেন বলেছিল বলার জন্য আছে তারা? ও হরে কৃষ্ণ মহামন্ত্র নামে ব্যাখ্যা করতে চাইছে। আর রাধারানী কিভাবে এই জগতে আসলো, ও তাকে সংক্ষেপে বলছিলাম, কিন্তু পুরোপুরি ভাবে চৈতন্য মহাপ্রভু সম্পর্কে মানে তার সম্পর্কে অনেক কথাই আছে। কিভাবে দেহত্যাগ করলো এটা নিয়ে তিনটা মতবাদ আছে। মহাপ্রভুর দেহত্যাগ নিয়ে আমি বলে আপনাকে শুনুন। মহাপ্রভুর অন্তর্ধান নিয়ে তিনটা মতবাদ আছে। একটা মতবাদ হচ্ছে পুরীর জগন্নাথ মন্দির বন্ধ হয়ে গেছে, তিনি মন্দিরের ভিতরে প্রবেশ করতে, জগন্নাথের সাথে নাকি তিনি লীন হয়ে গেছে। বৈষ্ণবের মতবাদে এইটা বলে। আরেকটা মতবাদ বলে কি যে ওই যে পুরীর যে সাগর ছিল সেই সাগরের ভিতরে তিনি বিলীন হয়ে যায়। আবার আরেকটা মতবাদে বলতে টোটা গোপীনাথ এই হাঁটু ফাইটতে নাকি মহাপ্রভু টোটা গোপীনাথের ভিতরে লীন হয়ে যায়। আর আরেকটা মতবাদ আছে যে মহাপ্রভুকে পুরীর পান্ডারা মেরে ফেলেছে। কথাটা বুঝতে পেরেছেন? এই কয়েকটা মতবাদই গ্রন্থাদিতে পাওয়া যায়, ইতিহাস গ্রন্থে। কারণ আপনি যেটা মানেন, কথা বুঝতে পেরেছেন? এটার সিদ্ধান্ত আজ পর্যন্ত কেউ দিতে পারেনি। এর সিদ্ধান্ত আজ পর্যন্ত কেউ দিতে পারেনি। এটা নিয়ে অনেক বিতর্ক এখনো আছে, এর সমাধান এখনো পর্যন্ত কেউ দিতে পারেনি। কথা বুঝতে পেরেছেন? অপ্রকট লীলা। উনি জিজ্ঞেস করছে, এটা জানতে চাইছে। এখন ইন্টারনেটের যুগ, এখন ইন্টারনেট এগুলো নিয়ে অনেক চর্চা হয়। যারা ইন্টারনেট চালায় তারা জানে। কথা বলছেন? এই জন্য ওনার এই প্রশ্নটা জেগেছে, তারা জিজ্ঞাসা করেছে। এই কয়টা মতবাদ আছে, এখন আপনি যেটা বিশ্বাস করেন। তারা কোনো কিছু উল্লেখ করেনি। বৃন্দাবন দাস ঠাকুর তার চৈতন্য ভাগবতেও বলে নাই যে মহাপ্রভুর দেহের কি হয়েছে, শেষে তার কি গতি হয়েছে, এই বিষয়ে সেখানে আলোচনায় করে না। এই চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তিনিও তা উল্লেখ করে না যে মহাপ্রভুর শেষ সময় কি হইল। এরা দুইজন এরাই দেখে। আমি যদি বলি মারা করছি, আপনারা কথা শোনেন। এখন আমি যদি বলি মহাপ্রভুকে মেরে ফেলছে, আমার বিরুদ্ধে বহু ঘোষণা লাগবে। কথা বলেন। আবার আমি যদি বলি যে মহাপ্রভু জগন্নাথে বিলীন হয়ে গেছে, তাহলে ইতিহাস বিদ্যা আমার পিছনে লাগবে। আমি কার পক্ষে দেবো? তাই আমি কারো পক্ষপাত দিলে আপনাদের উপরে সিদ্ধান্ত ছেড়ে দিলাম, আপনি যেটা বিশ্বাস করেন। কথা বুঝতে পেরেছেন? আমার গুরুদেব শ্রীমৎ আচার্য বিবেকানন্দ গোস্বামী, তাকে পাথরঘাট আশ্রমে বসে দিলীপ ম্যানেজার প্রশ্ন করছে। আপনাদের এই মঠবাড়িয়ার ব্যাংকের ম্যানেজার ছিল দিলীপ ম্যানেজার। উনি প্রশ্ন করছে গুরুদেবকে, গুরুদেব মহাপ্রভুর শেষ গতি কি হইল? বলে শোনো ম্যানেজার, মহাপ্রভুর তিনটা গতি সম্পর্কে তার জীবনী গ্রন্থাদিতে উল্লেখ আছে। এক জায়গায় বলছে তাকে মেরে ফেলা হয়েছে, আরেক জায়গায় বলছে তাকে তিনি জগন্নাথে বিলীন হয়ে গেছে, আরেক জায়গায় বলছে তিনি সাগরে বিলীন হয়ে গেছে, ভেসে গেছে। এবং তিনটা মতবাদই আছে, কারণ তুমি যেটা মানো এটা তোমার উপর ছিল। কিন্তু তিনিও ওখানে শিওরভাবে বলে না, কারণ যদি তুমি বলতো তাহলে অনেক বৈষ্ণবরা তার বিরুদ্ধে কথা বলতে। কারণ মহাপ্রভু আমাদের অনেকের কাছেই ভগবান, আমাদের পূজ্য। আমি যদি বলি তাহলে মানা করে বলতে,
তাহলে এটা অনেকে খারাপ লাগবে শুনতে। কিন্তু যদি তাই বলেনি, ভগবান শ্রীকৃষ্ণকে তো হত্যা করা হয়েছে, তাকে তো জরাবেদের সরাগাতে তো মৃত্যুবরণ করতে হয়েছে, নাকি হয়নি? কিন্তু বিষয়টা হয়েছে কি, এগুলো সবই শাস্ত্রে আছে, কিন্তু তারপরে আমরা অনেক সময় এগুলোকে মানতে পারি। এগুলো পরবর্তীতে বিভিন্ন মতবাদ হয়েছে, কিন্তু শাস্ত্র গ্রন্থে আমাদের সব উল্লেখ আছে। জয় রাধে। আর শুনুন, এই যে কথাগুলো বলছে ইতিহাস গ্রন্থ আদিতে ইতিহাসবিদগণ, সবকিছুর পিছনে বিশেষ বিশেষ যুক্তি আছে। যুক্তি ছাড়া কিন্তু কোনোটাই তারা প্রতিষ্ঠিত করে না। বসে না, বসে। আজকে দেখুন, শাস্ত্রের যে কথা বলছে, কলিযুগের ধর্ম কি? নাম ও সংকীর্তন। বাবারা কথা বলবেন না, আপনারা যদি কথা বলেন তাহলে তো আমরা পাঠ করতে কষ্ট হবে আমাদের। কলিযুগের ধর্ম হয় নাম ও সংকীর্তন, চারি যুগের চারি ধর্ম জীবেরও কারণ। এই চারি যুগের চারটা ধর্ম কি ছিল? চারি যুগের যে চারটা ধর্ম ছিল, চারটা ধর্ম কি ছিল জানা আছে? চারি যুগের ধর্ম ছিল না, চারটা তার উপর মনে হয়। ওদের চারি যুগের চারি ধর্ম ছিল এটাই। সপ্ত যুগে ছিল ধ্যান, ত্রেতা যুগে যজ্ঞ, তারপরে বিদ্যা অর্জন, আর কলিতে একমাত্র হরিনাম বলে এই তিন যুগে যেই ফল লাভ হতো সেটা কলিতে একমাত্র হরিনাম বলে তা লাভ হবে। এই কথাটা শাস্ত্রে বলছে। এই যেমন ভাগবতের শ্লোক আছে, পীতে দধতে বিষ্ণু ত্রেতায়াম যজতো মখৈ দাপরে পরিচর্যায়াম কলো তৎহরি কীর্তনাৎ। বলছে কি, পীতে দধতে বিষ্ণু, ভাগবত শ্লোক। গত সত্যযুগের মানুষ ধ্যান করে ভগবানকে লাভ করত, এদের মধ্যে ধ্যায়তে বিষ্ণু। ত্রেতায়াম যজতো মখৈ, ত্রেতা যুগের মানুষ কি করে ভগবানকে লাভ করত? যজ্ঞ করে ভগবানকে লাভ করত। দাপরে পরিচর্যায়াম, দাপরে হচ্ছে ভগবানের পরিচর্যা, মানে বিগ্রহ উপাসনা। এই যে আমাদের রাধা গোবিন্দ যুগের উপাসনা আমরা করি, এই বিগ্রহ উপাসনার কথা দাপর যুগে বিশেষ করে প্রচলিত হয়েছে। কলো তৎহরি কীর্তন। আর কলি যুগের একমাত্র কি? কলো তৎহরি কীর্তন। এই জন্য কলি যুগের ধর্ম হচ্ছে নাম ও সংকীর্তন। নিমি মহারাজকে বলছে যে, কি বলছে? যে এই কলিযুগ হচ্ছে দোষের বিধি। এই কলিযুগ কিসের বিধি? দোষের বিধি। আর এই কলিযুগে দোষের বিধি হওয়া সত্ত্বেও একটা মহৎ গুণ আছে। কয়টা মহৎ গুণ আছে? একটা। সেই মহৎ গুণটি হচ্ছে কি? কীর্তনাদ এবং কৃষ্ণস্য মুক্ত সঙ্গ পরম ব্রজে। একমাত্র কৃষ্ণ নাম কীর্তন করলেই এই কলিযুগের মানুষ মুক্তি লাভ করবে। এই কথা আমাদের শাস্ত্র গ্রন্থে উল্লেখ করেছে। তাই আমাদের শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন করা উচিত। তাহলে আমরা দেখতে পাবো হরিনাম সম্পর্কে শাস্ত্রে কি কি বলা হয়েছে। এখন বলছে তো হরিনাম, তাহলে কোন নাম? হরিনামের কথা বলছে না, এখন কোন নাম? সব নামই তো হরির নাম। রাধে রাধে, সব নামই তো হরির নাম, কিন্তু বিশেষ এক নামের কথা ভগবান শাস্ত্রে বলেছে। বেদে দেখবেন, বেদের একটি উপনিষদ আছে, কলিসন্তরণ উপনিষদ। এই কলিসন্তরণ উপনিষদে ব্রহ্মার কাছে নারদ গিয়ে প্রশ্ন করলেন, হে পিতা, আসন্ন কলিযুগ, এই কলিযুগের মানুষের মেধা মন্দ, মন্দ বুদ্ধি, স্বল্প আয়ু, তারা সাধন ভজন তো তেমন করবে না, তপস্যাও করবে না, যজ্ঞ আদিও করবে না, কারণ তাদের আর্থিক সচ্ছলতা সবার থাকবে
বিগ্রহ অর্জন যে করবে তারা কর্ম করে কৃপ হবে না, বিগ্রহ অর্জন করার জন্য তারা বহু অজুহাত দেখাবে যে আমরা বিগ্রহ অর্জন করার সময় পাই না। তাহলে কি করলে তারা মুক্তি লাভ করবে? তখন ব্রহ্মা বললেন, নারদ, এই কলিযুগের মানুষের উদ্ধারের নিমিত্ত একটি কারণ আছে। কি কারণ? তখন ভগবান ব্রহ্মা নারদকে বললেন, কারণটি হচ্ছে সমগ্র বেদে এটাই দেখা যায় যে ভগবান শ্রীহরির নাম গান কীর্তনের মাধ্যমে কলিযুগের মানুষ মুক্তি লাভ করবে। তো তার প্রথম কি সেই নাম? ভগবানের নামে মুক্তি লাভ করবে, কিন্তু কি সেই নাম তা আবার জিজ্ঞেস করা বলছে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। অনেকের মনে প্রশ্ন থাকতে পারে, শব্দটা বলতে পারো কেন? আমরা তো কই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে, তাই না? কিন্তু পাঠক মহাশয় এটাকে বলে উল্টোই কেন বলবে? এটা আমি বলি নাই, এগুলো আলাদা ব্যাখ্যা আছে। হ্যাঁ, সবই এক। এই রাম কৃষ্ণ হরি সবই এক, এর আলাদা কেউ। নামের মাথায় 16 জন আছে, সেটার ব্যাখ্যা আমরা করব, আমি তো আস্তে আস্তে যাচ্ছি, আগে শুনুন কথাটা কি বলছে। তো সেখানে বলছে কি যে হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, ইতি ষোড়শকম নাম কলির কর্ম সনাশনম নাত পরতর উপায় সর্ব বেদেষু দৃশ্য। বলছে একমাত্র এই 16 নাম 32 অক্ষর সমন্বিত হরিনাম মহামন্ত্রই এই কলিযুগের মানুষের একমাত্র মুক্তির কারণ। তাই কলিযুগের মানুষ এই নাম করে মুক্তি লাভ করবে। এখন এখানে দেখা যায় হরিনামটা উল্টো, কথাটা বুঝতে পারছেন? শুধু এখানে নয়, পদ্মপুরাণেও পাওয়া যায়, পদ্মপুরাণের উত্তরখণ্ডেও পাওয়া যায় হরে রাম 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 হরে হরে। পরে তো হরে কৃষ্ণ আছে, সেইটা বলেন, বলতে হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্র কীর্তন করলেই জীবের মুক্তি হবে। এই কথা পদ্মপুরাণে উত্তরখণ্ডে আছে। কিন্তু তাহলে আমরা যে হরে কৃষ্ণ বলি তা কোথায় আছে? তারও একটা প্রমাণ লাগবে। তার প্রমাণ আছে ব্রহ্মাণ্ড পুরাণে রাধা হৃদয়, ব্রহ্মাণ্ড পুরাণে রাধা হৃদয় তার প্রমাণ আছে। আর আরেকটা জায়গায় প্রমাণ আছে, সেটা হচ্ছে রাধা তন্ত্র। এই রাধা তন্ত্রে বলছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। সেখানে কিন্তু হ্যাঁ সবই বেদ ব্যাস, হ্যাঁ রাধা তন্ত্র। এগুলো মানে আমাদের শাস্ত্র তো দুই প্রকার, আগম শাস্ত্র আর নিগম শাস্ত্র। নিগম মানে হচ্ছে বেদ, নিগম কল্পতরু গলিতম ফলন বলছে না ভাগবতে প্রথমে বলছে। এই নিগম শাস্ত্র হচ্ছে বেদ উপনিষদ বেদান্ত, এগুলোকে বলছে নিগম। আর আগম শাস্ত্র বলছে তাকে এই তন্ত্র পুরাণ মহাভারত যেগুলো পরবর্তীতে আসছে তাকে কি বলছে? আগম শাস্ত্র। কিন্তু এই যে তন্ত্র বলছে কে কাকে এটা জানতে হবে। এই যে তন্ত্র না, তন্ত্র বলতে কে কাকে, আর সেটা লিপিবদ্ধ করা হয়েছে। শিবের কাছে পার্বতী প্রশ্ন করছে, শিব তার উত্তর প্রদান করছে। এই হচ্ছে আমাদের তন্ত্রশাস্ত্র, নারদ পঞ্চরাত্র আদি শাস্ত্র এবং তন্ত্রশাস্ত্র এইভাবে রচনা করা হয়েছে। আর ব্রহ্মাণ্ড পুরাণের রাধা হৃদয় সেখানে উল্লেখ আছে যে কি একবার বিশ্বভানু রাজা, ওই বলছে না রাধারানীর আবির্ভাব কিভাবে, এই হরিনামটা কিন্তু রাধারানীর আবির্ভাব থেকেই আসছে। একবার বিশ্বভানু রাজা তিনি তপস্যা করেছিলেন, কঠোর তপস্যা করেছিলেন। তখন দুর্বাসা মুনি না যেন গর্গ মুনি, আমরা
আমার নামটা এখন মনে নাই, হয় দুর্বাসা নয় বর্ণ, এই দুজনের মধ্যে একজন। সেই মুনি তাকে এই হরে কৃষ্ণ মহামন্ত্রে দীক্ষা প্রদান করেন। কি মহামন্ত্রে দীক্ষা প্রদান করেন? হরে কৃষ্ণ মহামন্ত্রে দীক্ষা প্রদান করেন। তাকে বিশ্বমানু মহারাজ, বর্ষণার যিনি রাজা, এবং বলেন, হে রাজন, তুমি এই মন্ত্র জপ করো, এই মন্ত্র জপ করলেই তুমি তোমার যে অভিষ্ট ফল তুমি প্রাপ্ত হতে চাও তাকে তুমি প্রাপ্ত হবে। তখন এই মন্ত্র জপ করতে করতে তিনি সূর্যদেবকে প্রসন্ন করেন। কিন্তু তার আগে আবার রাধারানী তাকে দেখা যায়। রাধারানী তো তখন বালিকা রূপে দেখা যায় না, কি রূপে দেখা যায়? তিনি তার যে নাবালক মানে যুবতী রূপ আছে সেই রূপে তাকে দেখা যায়। বাবারা কথা বলবেন না, আপনারা যদি বলেন তাহলে আমি ফিরে যাই। সকল বলে রাধে রাধে, প্রেম করে রাধে রাধে। জয় রাধে। তখন রাধারানী তাকে বলেন, আপনি আমাকে এই মন্ত্রের মাধ্যমে আহ্বান করে তুষ্ট করেছেন, আপনার সাধনায় আমি সন্তুষ্ট হয়েছি, আপনি কি বর চান বলুন। তবে বলছে, হে রাধে, আমি তোমাকে আমার কন্যা রূপে লাভ করতে চাই। তখন রাধারানী তাকে বলছে, কথা আমি তোমার কন্যা রূপে আবির্ভূত হব। তখন দেখা যায় যে কি তাকে একটা স্বর্ণের ডিম্ব প্রদান করে সূর্য। এই সময় আবার সূর্যদেব প্রসন্ন হয়ে যায় কি করে? স্বর্ণের একটা ডিম্ব প্রদান করে, এটা ব্রহ্মাণ্ড পুরাণ রাধারী দেয়। সেই ডিম্ব কিছুদিন থাকার পর এই রাধাষ্টমী তিথি যখন উপস্থিত হয়, সেই তিথিতে এই ডিম্ব পেটে রাধারানীর আবির্ভাব ঘটে। এইভাবে একটা শাস্ত্রে বর্ণনা করা হয়েছে। আবার ব্রহ্ম পরিবর্তন পুরাণে আপনারা দেখতে পাবেন যে কি বৃষভানু মহারাজ তিনি যমুনা নদীতে স্নান করতে যান। যখন তিনি স্নান করতে যান, এই অষ্টমী তিথিতে ভোরবেলা স্নান করতে যান, তখন হঠাৎ করে দেখে একটি বড় পদ্মফুলের ভেতরে একটি ফুটফুটে কন্যা সন্তান শুয়ে আছে। তখন বৃষভানু মহারাজ সেই যমুনা নদীতে ঝাঁপ দিয়ে সেই কন্যা সন্তানটিকে কোলে তুলে নিলেন। কিন্তু তিনি দেখলেন এই কন্যা সন্তানটি অন্ধ। এই কন্যা সন্তানটি কি? অন্ধ, জন্মান্ধ, যাকে বলে কি জন্মান্ধ, মানে চোখ বন্ধ। অনেক অন্ধ না যে তাকায় কিন্তু তারপর চোখে দেখে না, আবার অনেকে চোখ বোঝা থাকে। তো রাধারানীর চোখ বোঝা অবস্থায় ছিল। তখন বৃষভানু মহারাজ চিন্তিত হয়ে পড়লেন যে হে ভগবান, একটি কন্যা সন্তান আমাদের প্রদান করলেন, কিন্তু তাও দিলে অন্ধ। তাও কি দিলে? অন্ধ। কিন্তু দেখতে এত সুন্দর, কিন্তু সেই মেয়ে অন্ধ। শোনেন, বাবা মারা কিন্তু ছোটবেলায় চিন্তা ভাবনা করে রাখে যে এই মেয়ে ছেলেটা একদিন বড় হবে, যদি প্রতিবন্ধী হয় তাহলে কি তার বিয়ে দেওয়া যায়? সহজে কেউ বিবাহ করতে চায় না। যতই সুন্দর হোক, যদি অন্ধ মেয়েকে কি কেউ নিজের ঘরের বউ বানাবে? তা বানাবে না। কারণ চোখে না দেখলে সে কি কাজ করবে, কি করবে না করবে, সে দিশাহারা হয়ে যাবে। তো এটা নিয়ে তিনি চিন্তায় পড়লেন। ওদিকে নন্দ ভবনে শ্রীকৃষ্ণ, যশোদা মা তারা জানতে পেরেছেন যে কি বৃষভানু মহারাজ একটি কন্যা সন্তান লাভ করেছে। তো নন্দরানী তো খুশি, খুব খুশি যে কীর্তিদার ঘরে একটি কন্যা সন্তানের আবির্ভাব ঘটেছে। তো ঠিক আছে, তাহলে আমরা দেখতে যাব। তখন গোপালকে কোলে নিয়ে মা যশোদা কোথায় গেলেন? নন্দালয় থেকে চলে গেলেন বর্ষণা। জায়গাটার নাম কি? বর্ষণা।
রাধারানী বাবার বাড়ি। যখন বর্ষণায় গেলেন, এই বর্ষণায় যাওয়ার পর তারা মেয়েটি নিজেকে আফসোস করতে লাগলো, আরে দেখো দেখো কীর্তিদা কত সুন্দর একটি কন্যা সন্তান লাভ করলো, কিন্তু বড়ই দুঃখের বিষয় মেয়েটি অন্ধ। মেয়েটি কি অন্ধ। এই বলে তারা কান্নাকাটি করছে। একদিকে ভালো লাগতেছে যে কন্যা সন্তান প্রাপ্ত হয়েছে, আবার একদিকে কান্নাও করছে। তখন মা যশোদা গোপালকে নামিয়ে দিয়ে কীর্তিদার সাথে আলাপ করছে, দিদি কিভাবে পেলো, কিভাবে কি হলো। আমরা মহিলারা যখন একাত্রে হয় তখন কথা বলে না মায়েরা, তো এরকম দুই সখী কথা বলছে। ওদিকে ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন, তিনি তো গোপাল, রাধারানীকে দোলনায় ঝুলানো, কারণ রাধারানী থেকে কৃষ্ণ একটু কি বড়, সে আবার একটু হাঁপুর দিয়ে হাঁটতে পারে। শ্রীকৃষ্ণ কি করলেন, ওই মেয়েটা তো এরকম চোখ বোঝা রাধারানী, কৃষ্ণ তার মাথার সামনে গিয়ে হাত দিয়ে চোখ পাশে মারতে পারে। চোখ পাশে কি করছে, বাড়ি মারছে। যখনই চোখ পাশে খাওয়া মারছে, তখনই রাধারানী চোখ ফুটেছে। তখন রাধারানী তার নয়ন দুখানা মিলে সর্বপ্রথম দর্শন করলেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। কাকে দর্শন করলেন, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। তাহলে বোঝা যাচ্ছে জন্ম অন্ধ নয়, এই ইচ্ছা করে চোখ বন্ধ করে ছিল। কেন ছিল, কারণ রাধারানী বলেছিল কৃষ্ণকে যে আমি যদি এই পৃথিবীতে যাই, সর্বপ্রথম আমি তোমাকে দর্শন করতে চাই। তুমি যতদিন পর্যন্ত আমাকে দেখা দিবে, আমি ততদিন পর্যন্ত আঁখি বন্ধ করে তারপর রইব। কথাটা বুঝতে পেরেছেন? এই জন্যই ভগবান শ্রীকৃষ্ণ এই লীলা সংগঠিত করেছেন। তো দেখুন, আপনারা মহামন্ত্র সম্পর্কে জানতে চাইছেন। হরিনাম মহামন্ত্র, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। 16 সখী 32 অক্ষর। হরিনাম তত্ত্ব ধর্ম অতি গুরুতর, মাধুর্য মহিমা তত্ত্ব যে জন জানায়, রাধা কৃষ্ণ নিত্য ধামে গমন করায়। হরে কৃষ্ণ রাম এই মন্ত্র স্বরক্ষর, এই 3 নাম তন্ত্রে সুপ্ত কৈলহর। 3 নামে 16 নাম 32 অক্ষর, বৃত্তি করি কৈলা গৌর জগত গোচর। নাম রূপে প্রেম লীলা আপনি যাচিয়া, নামে মত্ত ভক্ত চিত্ত বেড়ায় নাচিয়া। করুণার কল্পতরু এই হরি নাম, কামনায় হবে মুক্ত প্রেমে ব্রত ধাম। সংক্ষেপে কহিল এই হরিনাম তত্ত্ব, জীবের দুর্লভ এই প্রেমের মহত্ব। এই হরিনাম কিসের মহত্ব, প্রেমের মহত্ব। এই জন্য বেশি বেশি হরিনাম করে প্রেম জানে। আপনারা দেখবেন নাম কীর্তন হলে কত সুরে নাম গায়, কিন্তু তারপর নামে আমরা কি হই, বিতৃষ্ণা হই না। বলে বিতৃষ্ণা কি তার শুনতে মন চায় না, সেটা কিন্তু হয় না। পৃথিবীর যত সুর আছে, ডিজে বলেন, মডার্ন বলেন, ক্লাসিক্যাল বলেন, আধুনিক বলেন, সকল সুরে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করা যায়। কি যায় না, দলেরা দেখায়, যখন তারা গায় তখন তারা এক এক সুরে গেয়ে দেয়। এখন আমরা এই হরিনাম মহামন্ত্রের তাৎপর্য সম্পর্কে জানি যে কি, হরে শব্দে হে ভব বন্ধন হরি, আমার ভববন্ধন হরণ কর। প্রথমতে হরেটা আমরা বলি না, এর অর্থ কি বলতে, হে ভব বন্ধন হরি, আমার ভববন্ধন হরণ কর। দ্বিতীয় নম্বর বলতে কৃষ্ণ, হে সচ্চিদানন্দ, আমায় আনন্দ দান করো। আমায় কি দান করো, আনন্দ দান করো। এরপর আবার বলে, হে হৃদয় মনোহারী, আমার হৃদয় মন হরণ করো। কি হরণ করবে, আমার হৃদয় মন হরণ করো। এরপর বলছে কৃষ্ণ, হে জগৎ আকর্ষক, নিখিল জগৎকে প্রেমে আকর্ষণ করো। এই নিখিল জগৎকে কিসে আকর্ষণ করবে, প্রেমের দ্বারা আকর্ষণ করবে। এরপর আবার কৃষ্ণ, ওই যে কৃষ্ণ কৃষ্ণ, তো প্রথম কৃষ্ণ কি বলতে,
হে চিত্ত মরশোধক, আমার চিত্ত মরশোধন করো। আবার কৃষ্ণ, হে সর্বেন্দ্রিয় কর্ষক, আমার সর্বেন্দ্রিয়কে আকর্ষণ করো। আমাদের যে ইন্দ্রিয়গুলো আছে এই ইন্দ্রিয়কে কি করো? আকর্ষণ করো। তারপর বলছে কি? হরে, হে বিঘ্ন অপহারী, আমার ভজনের বিঘ্ন হরণ করো। এবার আবার বলছে হরে, হে পাপ তাপ দূরকারী, আমার পাপ তাপ হরণ করো। এবার আবার হরে, হে মহাপাপ হরণকারী, আমার মহাপাপ হরণ করো। তা বলছে রাম, হে হৃদয় রমণকারী, আমার হৃদয় রমণ করো। রাম শব্দের অর্থ কি? রমণ, রমণ করা। হরে, হে অবিদ্যা হরণকারী, আমার অবিদ্যা হরণ করো। আমাদের মধ্যে দুই প্রকার বিদ্যা, একটা অবিদ্যা, একটা বিদ্যা, তাই না? এই অবিদ্যা, আমাদের মধ্যে যে অবিদ্যা, খারাপটা বিদ্যাটা আছে, সেটা কি করতে? হরণ করতে বলছে। রাম, হে রমণীয় চূড়ামণি, আমার রমণীয় রূপে দেখা দাও। আমার কি রূপে দেখা দাও? রমণীয় রূপে দেখা দাও। এবার আবার রাম, হে রমণে আনন্দদাতা, তুমি রমণে আনন্দ দাও। তুমি আমাদের রমণে কি করো? আনন্দ দাও। রাম, হে আনন্দ রূপ রাম, আমায় কৃপা করে আনন্দ মূর্তিতে দেখা দাও। এবার আবার বলতে হরে, হে কামাদি হরণকারী, আমায় কামাদি হরণ করো। আমার কি করো? কামাদি হরণ করো। কামাদির মধ্যে ষড়রিপু দেব, যেহেতু আদি বলছে তার মধ্যে ষড়রিপুও করে দেবে। শুধু কাম একা নয়, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই সবগুলোই তার ভিতরে পড়ে। এর বলছে কি? হরে, হে দুঃখ হরি, তোমার অদর্শনে যে দুঃখ, একবার দেখা দিয়ে সেই দুঃখ হরণ করো। বলো রাধা কৃষ্ণ প্রেমানন্দে। এই জন্য বলে, কোথায় আমার প্রাণের হরি, একেবারে দেখা দাও। বুঝতে পেরেছেন? এই জন্য হরিকে দেখার জন্য ব্যাকুল হতে হবে। ব্যাকুল না হলে ভগবানকে লাভ করা যায় না। এখানে এখন আমরা যে জিনিসটা শিখলাম, ব্যক্তি একজন, না, একজন না। ব্যক্তি একজনই। তার নামের বহু ভাগ করা হয়েছে। একই ব্যক্তি, একই ভগবান। আপনার ভাগবতে এই হরিনাম সম্পর্কে কি বলতে জানেন? ভাগবতে বলছে, হে ভগবান, আপনি সপ্ত ত্রেতা দাপরে ভগবান রূপে এসেছেন, তাই আপনার নাম ত্রিযুগ, কিন্তু কলিযুগে আপনি প্রচ্ছন্ন রূপে অবতীর্ণ হবেন। কি রূপে অবতীর্ণ হবেন? প্রচ্ছন্ন, মানে নিজের ভগবানটাকে গোপন করে আপনি আসবেন। মানে আপনি ভগবান হয়েও ভক্ত রূপ ধারণ করে আসবেন। এই জন্য কলিযুগে যত অবতার আসছে, সবাই ভক্ত হয়ে ভগবানের শিক্ষা প্রদান করার জন্য এই জগতে আসছে। কথাটা বুঝতে পেরেছেন? এই জন্য বলছে ত্রিযুগ। কেন ত্রিযুগ বলছে? সত্যের শ্রীহরি, ত্রেতায় রাম, তারপরে শ্রীকৃষ্ণ। এই জন্য মহাপ্রভু এই তিন যুগের তিন অবতারের নাম নিয়ে এসে তিনি এই কীর্তন সবার মধ্যে প্রচার করেছেন। কথাটা বুঝতে পেরেছেন? এখন এখানে আরো আছে, এই যে হতে কি, রেতে কি, কয়কৃতে কি, স্বয়নীয়তে কি, সব কিছুর বিশদ ব্যাখ্যা আছে। এখানে সব লেখা আছে। এই অক্ষরের পরিচয় কি সব জানার জন্য বলেন। প্রশ্ন আছে তো, মনে করেন সেই শব্দ গেল রাম, আমরা সেখানে দেখলাম নামে কিন্তু শিলা ভাসে, ভাসছে না? আচ্ছা, আমার এই ত্রেতা যুগে রাম নামে শিলা ভাষা, কিন্তু কলিযুগে আমরা যখন আসলাম দেখি নাম নিয়ে গেল আমার নিত্যানন্দ, তাহলে তারে যখন কলসির কানা মারল, নামে ওটা ফেরলো না কেন? কলসি কানা কেন?
ফেরলো না, নামে শিলা পর্যন্ত ভাসে। আঘাত করিয়া আঘাতে কেন নদীর ধরলো? আপনার কাছে দিকেই নাই, এটি উঠে তো বলছে আমরা হইলাম বোকটা। আচ্ছা না, আমরা হইলাম বোকটা, না পড়ছি পাই। আঘাতে নদীর ধরলো। হ্যাঁ, সেইটা প্রশ্ন। কারণ কি নামে আমার শিলা ভাসলো, অথচ ফটিকের নাম নিয়ে দাঁড়ে দাঁড়ে গেল। এই নামে আমার মুক্তি, নামে কালসান করছি রান্নার কারণটা এটার কথা না। এই যে একটা কথা বলতে, যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ, আর যে ছাড়ে না আমার পাশ তার হই আমি দাসেরও দাস। এই কথাটা বাংলা পয়ার ছন্দে আমরা বলি, কিন্তু আমি বৃহৎ নারদীয় পুরাণে পেয়েছি, সেখানে বলছে যে এই হরিনাম করার পরে জীবকে কষ্ট পেতে হবে। কি পেতে হবে? কষ্ট পেতে হবে। কিন্তু এই হরিনামকে তারপরও যদি কেউ শক্ত করে ধরে রাখে, তাহলে স্বয়ং এই নামই হয়ে এই জগতে নেবে। এই যিনি নাম করে সেই ভক্তকে উদ্ধার করে অনেক সময় হয় কি আপনারা বলেন মিলে কিন্তু কাঁঠাল ফাটানো যায় না কিলে, এরা কিন্তু সব জয়ধ্বনি দিচ্ছে, গান করে। আমি এখন পর্যন্ত কোনো কত না এই ভিতরে একটু কবিতা লেখাপড়া করছি, গান গাইয়ে কেউ ভগবানকে পাইছি, এখনো বইতে অন্তত আমি পাইনি। আমার আমি কিন্তু এখন পর্যন্ত পাইনি, তার সাধনার মাধ্যমে পাইছি। হাজার বছর বাঁচছে, লক্ষ বছর বাঁচছে, মানে আইন এইভাবে আসছে। আমার প্রশ্নটা ছিল এই যেমন আপনার মিলে বলছেন এইভাবে হয়ে গেছে, আমার ভক্তরাও কিন্তু জয় দেয়, কারণ আমরা ওই একটু শুনি আপনাদের মতন এত এই জ্ঞান আমাদের নাই। প্রশ্নটা ছিল কলসের কানা ফেরলো না নামে। আমার ভক্তরা উল্লুধ্বনি দিয়ে উঠছে, মায়েরা একটু দুর্বল চিত্তের মানুষ, স্পষ্ট ভাষী মানুষ, আমি ওই যে মিলেই গেছেন। কিন্তু আমার প্রশ্নটা হইল যে নামে যে নামে শিলে বাসলো, এ জায়গা কান্দা ফেরলো না কেন? এখন কে ভক্তের কষ্ট সহ্য করতে হবে? আমরাও কিন্তু একটা কথা বলছেন প্রভু, যেমন আমার অনেক মা ভক্তরা বা অন্য যারা আছে তারা একটু যেমন তুলসী, আমি পাই জানার জন্য, কিন্তু তুলসী আপনি সেখানে বলছিলেন আপনারই কথা ধরিয়া যে আমার অর্ধেক কৃষ্ণ এবং রাধা কৃষ্ণ ছাড়া পূর্ণ না, সে বলছে না, মনে আছে? রাধা কৃষ্ণ ছাড়া শাস্ত্রীয় কথা, কিন্তু আমার যে ভগবান সে দেশীয় বায়ুবীয় এমন কোনো জায়গা নাই, আকারে হোক সাকারে হোক নীল হোক, তারে কি কেউ নিয়া পূর্ণ হইতে পারে? তার কি রাধারে লইয়া পূর্ণ হওয়ার প্রয়োজন আছে? শোনেন, আমরা কিন্তু অনেকে জানি না, প্রভুর কথা ধরে বলছি, কিন্তু প্রভুর কথা ধরে প্রভু বলছে আমার রাধা ছাড়া ভগবান পূর্ণ না, কিন্তু আমার ভাগবত বলছে কি এতে সাংসকলা পুংস কৃষ্ণস্তু ভগবানও স্বয়ং। যদি রাধারে লইয়া কৃষ্ণ পূর্ণ হয় তাহলে কি আমার ভগবানের খণ্ডত্ব হয় না? এখন আমার তাহলে ভগবানের কি খণ্ডত্ব? ভগবানের খণ্ডত্ব নেই। এখানে যে কৃষ্ণত্ব ভগবান স্বয়ং বলছে, এই কৃষ্ণ কোন কৃষ্ণ? ওই যে কালকে বলেছিলাম শতশৃঙ্গ পর্বতের উপরে প্রথম ভগবান কৃষ্ণ একা বসেছিলেন, তিনি 1 থেকে 2 হলেন, তার ভিতর থেকেই তো তিনি তার শক্তিকে প্রকাশ করলেন। এখানে সেই কৃষ্ণ কথা বলতে, কিন্তু আমার তার আগে এত কৃষ্ণের পূর্ণ হওয়ার প্রয়োজন নাই। আমার রাধারে নিয়ে এত কৃষ্ণের পূর্ণ, আমি সেই কথা বলি না, আমি সেই কথা কালকে বলি না, আমি তো রাধাকে নিয়ে কৃষ্ণের পূর্ণ হবে সেই কথা আমি বলি নাই। আমি এইটা বলছি, রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান, 2 বস্তু ভেদ নাই, শাস্ত্রের প্রমাণ। বসে আপনার বক্তব্য, আপনারা গাছ কাটবেন, কি কাটবেন? একটা কলা গাছ কাটবেন। রাধে রাধে বাবাজিরা, এদিকে শুনুন, আমার কথাটা একটু শুনুন। আপনারা একটা গাছ কাটবেন, গাছ কাটতে কি লাগে? দাও লাগে বা বটি লাগে, অস্ত্র লাগে, তাই না? আমি গাছের গোড়ায় খালি পুরোনো রাইখে আসবেন, আর কেউ থাকবে না, দেখবেন গাছটা কাটা যায় কি না। কি কাটা যাবে? আবার পুরোনো না হয়ে গেলেন, আমি একটা মানুষ তো এই দাঁড়াই গাছের ধারে, আমি কাটতে পারবো?
কোনো অস্ত্র ছাড়া কাটা যাবে না। ওই বস্তুটাকে বলছে কি? অস্ত্র। আর শক্তিমান যতক্ষণ পর্যন্ত এই বস্তুকে না ধরে কাটবে, দুইটার মিলন যতক্ষণ না ঘটবে ততক্ষণ পর্যন্ত গাছ কাটা যাবে না। এই জন্য রাধা কৃষ্ণের মিলিত উপাসনার দরকার রয়েছে। আর আপনি যে বলছেন এতে চাংশ কলাপুংস কৃষ্ণস্ত ভগবান স্বয়ং ইন্দ্রিয়রি ব্যাকুলম লোকে বিরয়ন্তি যুগে যুগে, ভাগবতে বলছে এই কথা যে কৃষ্ণস্ত ভগবান স্বয়ং, এটা তো বলছে না। আমরা বলি শুধু কৃষ্ণই ভগবান, তাহলে রামের কখন হয়েছে? রাম পূর্ণ ভগবান। ব্রহ্ম বৈবর্ত পুরাণ পড়বে, পদ্ম পুরাণের উত্তরখণ্ডে রামের লীলাময় আছে, সেখানে বলছে রাম পূর্ণ পুরুষোত্তম। রাম কি? পূর্ণ পুরুষোত্তম, তাকে কিন্তু সেখানে অপূর্ণ বলে না। কিন্তু আমাদের সমাজে আমরা যে উপাস্যকে পাইছি তারে ধরেই আমরা এই শ্রেষ্ঠ আর সব নীতি এইগুলো করে করে আমরা হিন্দুরা আমরা তিনটা জিনিস আছে, লাদিনী, সঙ্গিনী, সঙ্গী। সেখানে তো তোমার অন্য কথা বলে নাই। লাদিনী, সঙ্গিনী, সঙ্গী, এই তিনটা জিনিসের মাধ্যমে হয়। যেমন কালকে কালকে আপনি তো মায়েরা বিচলিত হবেন না। জয় রাধে। উনি যে কথা বলতে আল্লাহ যিনি সম্মিত সন্ধি, এই তত্ত্ব তো আছে, এটা আমরা জানি না এমন না, এ কথা বিষ্ণু পুরাণে আছে। আপনি যে তিনটে শক্তির কথা বললেন ভগবানের, এ কথাও বিষ্ণু পুরাণে আছে। কিন্তু তাই বলে আপনি শাস্ত্রের কথা অস্বীকার করবেন যে রাধারানী পূর্ণ না? হ্যাঁ, তা ওখানে কি বলতো? ওখানে কি রাধারানীকে আলাদা বলতে? রাধারানীকে কি আলাদা বলতে পারেন? আমাকে তাই বলেন আপনারা। এখন নামে ফেরে নাই, নামে কলসি ফেরে নাই কেন? এইগুলো বলে কোনো লাভ নেই। অপরাধ শূন্য হয়ে লও কৃষ্ণ নাম, কৃষ্ণ মাতা, কৃষ্ণ পিতা, কৃষ্ণ প্রাণধন। আমরা অপরাধ শূন্য হয়ে নাম নেই না, তাই আমাদের নামে কার্যক্রিয়া হয় না। আরো নিশ্চয়ই কোনো কোনো অপরাধ চিন্তাই যেটা আপনারাই প্রশ্ন করতেন, আমি জানি না কেন ফেরেনি। প্রাপ্ত কর্মফল সবাইকে ভোগ করতে হয়েছে। কথাটা বুঝতে পেরেছেন? কথাটা বুঝতে পেরেছেন না? সামনের দিকে তো আমরা আগাবোই। আমাদের উনি আরেকটা বিষয় বলা হয়েছিল যে আমি বলছি কালকে রাধারানীর চরণে তুলসী দেওয়ার কথা বলছি, সেটা বলা করতেন না। এটা নিয়ে অনেকের মনে প্রশ্ন থাকবে যে আমরা আজীবন করলাম এটা, উনি এবার বলবো এটা। আচ্ছা, আপনারা গোবিন্দ দাসের তো চেনেন, তারা তো পাঠ শোনেন, তিনিও কিন্তু রাধারানীর চরণে তুলসী দেয়, তা কি জানেন? তার পরম্পরা ধারায় তারাও কিন্তু রাধারানীর চরণে তুলসী দেয়। আপনারা বৃন্দাবনে যাবে, বর্ষনায় প্রিয়াকুঞ্জে বিনোদ বিহারী দাস বাবাজি আছে, তিনিও রাধারানীর চরণে তুলসী পত্র অর্পণ করে পূজা করেন। এরা সবাই কিন্তু বাবাজি পরম্পরা ধারায়, সর্বস্বামীর ধারায় ভাবিত। আমরা বঙ্গদেশে এসে আমাদের অনেক কিছু পরিবর্তন ঘটে গেছে, আমাদের বঙ্গদেশে এসে আমাদের অনেক কিছু পরিবর্তন ঘটে গেছে, কিন্তু মূল ধারা কিন্তু তাদের ঠিক আছে। বৃন্দাবনে রাধারানীর চরণে তুলসী দেয়। আপনারা এই দেশে দেন না মানুষের কথা শুনে, ভগবানের কথা শুনে আপনারা দেন। গোস্বামীগণ স্পষ্ট উল্লেখ করছে তাদের গ্রন্থে, যদি গ্রন্থটাকে তার প্রমাণ আপনাদেরকে আমরা দেখাতে পারি। কালকেও তো আমি বললাম যে নারদ পঞ্চরাত্রে আছে, ব্রহ্ম বৈবর্তনের একটি লীলাও আমি সেখানে উল্লেখ করলাম। তারপরে যদি আপনাদের এ নিয়ে মনে প্রশ্ন জাগে তাহলে তো কিছু বলার নেই। সামনের দিকে তো আগাবোই। এইগুলো যদি মনের ময়লা যদি দূর না হয় তাহলে সামনে একাই যাওয়ার কোনো লাভ হবে না। ওই বাসায় কেউ মনে কথা দেবে, সাধু করে উত্তর দেবে। হ্যাঁ, মহাপুর কি হলো, মহাপুর কি হয়েছিল না হয়েছে এগুলো যে আমাদের কোনো দেখার বিষয় না। আমি কি করতে, আমি কিভাবে মুক্তি লাভ করবো সেটা নিয়ে আপনারা চিন্তা করেন। আমি না বললাম
কথাটা বুঝতে হবে। বলছে সাধিতে সাধিতে যাবে প্রেমাঙ্কুর হবে, সাধ্য সাধন তত্ত্ব বুঝিবে তবে। সাধন কখন করি না আর ভগবানের টাইম দিলাম, এই জন্য আগে সাধন করুন, জানতে হবে, বুঝতে হবে। কিন্তু তাহলে তো জানতে হবে আমরা কোন উনি যে প্রশ্ন করার কথা ঠিক আছে, কিন্তু প্রশ্নের উত্তর শাস্ত্র থেকেই গতকালকে আমার দেওয়া হয়েছে। হ্যাঁ একদম শুনুন, আপনারা যদি বলেন এটা বিভ্রান্ত করবেন তাই আমি তাহলে শাস্ত্র থেকে বিভ্রান্ত প্রশ্ন করতে পারি, কারণ আপনারাই আটকে দেবেন অনেক। কথা বুঝতে পেরেছেন? এই জন্য আমরা কিন্তু গ্রন্থই পড়ে আসি, না পড়ে কিন্তু ভাগবত পাঠে বসি না। আজকে যারা যারা গৌরববিন্দু তাদের পাঠ শুনছেন, দাদা কি বলছে? আমরা কি মুখস্থ বলছি? আমরা কি বই দেখে বলছি? না শোনা কথায় কান দিছি? কারণ আমরা আগে এটা পড়েছি, এটা কোথায় রেখেছি? পড়ে মাথায় রেখেছি, এবং মাথার সেই কথা আমরা এখন এখানে প্রকাশ করছি, তাই না? আপনারাও কারো না কারো মুখে শুনতে পেরে পড়ছেন, সেটা মাথায় রেখে ওটাই এখানে এসে প্রকাশ করতেছে। এরকম অনেক কথা শাস্ত্রে আছে। শাস্ত্রে এমন বহু কথা আছে যা সমাজের সামনে বলা যাচ্ছে না, কারণ এটা বললে আপনারই মাথা উঠে দিবে। কথা বলেন না? শাস্ত্রে আমিষ খাওয়ার পক্ষে বলতে, আমিষ খাওয়ার বিপক্ষেও শাস্ত্রে বলতে। আর আমি নিরামিষ খাই, আমি খালি করি নিরামিষ খাই, আমিষ খাওয়া যাবে না। আবার যারা আমিষ খায় তাদের না, শাস্ত্রে বলি দেওয়ার বিধান আছে, ওইটাই মাত্র নিরামিষ খাওয়ার কথা নাই। আমাদের অবস্থাটা হয়েছে কেমন জানেন? একটা মুরগি আছে সাবুদ্র, আর মুরগিটা প্রতিদিন কি করে? আমার বাড়ির আদার খায়, আমার ধান ছিটা ফেলাই দিই, ওই ধান খায়, আর মুরগি তার পিছন দিক থেকে একটা ডিম দেয়। এই ডিম বিক্রি করে আমার জীবিকা নির্বাহ হয়। আমি মনে মনে ভাবলাম যে কি করে যায়, প্রতিদিন তো আমার আদার খায়, তাহলে তো আমার ধান ক্ষতি হয়ে যাচ্ছে। ধান কি হয়? ধান শেষ হয়ে যাচ্ছে, তাহলে না এই মুরগিদের তো পিছনের দিকে ডিম দেয়, তাহলে মুরগিটার অর্ধেক কাটটা ওই পিছনের গুলো রাখতে দেবো আর ফালাইয়া দেব, তাহলে আদার খাইবে না। তখন মুরগিকে কাটতে পিছনে ডিমও দেয় না, আর সামনে দিকে আদারও খায় না। এই জন্য শাস্ত্রকে খণ্ডন করতে যাবে না, শাস্ত্রে দুটোটাই আছে। প্রবৃত্তি মার্গ শাস্ত্রে আছে, নিবৃত্তি মার্গ শাস্ত্রে আছে। কথা বুঝতে পেরেছে? এই জন্য এগুলো নিয়ে তর্ক বিতর্ক করে কোনো লাভ হবে না। রাধে রাধে। শুনুন, এই যে হরে কৃষ্ণ নাম, এই নামের ফল কি? এই ফল সম্পর্কে আমরা আলোচনা করব। হ শব্দে কি হয়? হকার হিঙ্গুল বর্ণ হয় সর্বশ্রেষ্ঠ, জ্ঞানে বা অজ্ঞানে যত পাপ করে নষ্ট। জ্ঞানে অজ্ঞানে আমাদের যত পাপ হয়, সেই পাপ কি করে? পাপ করে নষ্ট। রেতে কি হয়? কার রক্তবর্ণ গোপাল নির্ণয় গুরবাঙ্গনা উপগত পাপ হয় ক্ষয়। ক্রিকার কজ্জল বর্ণ উপপাওয়া তখন আসে, গতিশক্তি রতি প্রেম ইহাতেই আসে। শয়নীয় কার লোহিত বর্ণ নরক হইতে, নরক হইতে মানবের উদ্ধার করে পাপ জন্মার্জিতে। রাকার গৌর বর্ণ চন্দ্র সূর্য জ্যোতি, অজ্ঞান তমনাশক বড় শক্তি ধৃতি।
মকার স্বরূপ জ্যোতি কলঙ্ক রহিত, নিত্য স্থায়ী ভয় মিথ্যা শাপ বিনাশিত, এরূপে প্রত্যেক বর্ণে আছে শক্তিজয়। এই বর্ণগুলি যবে একত্রিত হয়, ধরায় অসীম শক্তি। মন্ত্র নাম তার 16 নাম 32 অক্ষর, জগতে প্রচার। পাপতাপ ভীত জীব শুনো উপদেশ, হরে কৃষ্ণ রাম নাম দূর করে ক্লেশ। হরে কৃষ্ণ রাম এই তিন নাম কি করে? আমাদের ক্লেশ দূর করে। ক্লেশ মানে দুঃখ। কলিকালে তরিবারে হরিনাম ভজ, গুরু পাশে লও শিক্ষা লয়ে পদরজ। কি পাশে? কলিকালে তরিবারে হরিনাম ভজ। কি নাম বলতে হচ্ছে? হরিনাম ভজ। গুরু পাশে লও শিক্ষা লয়ে পদরজ। গুরু পাশে কি লও? শিক্ষা লও, লয়ে পদরজ। আর পদরজে কোথায় যাও? বৃন্দাবনে যাও। আবার এই যে 32 অক্ষরের পরিচয়, ওই যে বলছে না 32 অক্ষরের কারা আছে, এরকম একটা পরিচয় শাস্ত্র বলছে। কি বলছে? হ অক্ষরে শ্রীললিতা সখী মস্তকেতে। হ অক্ষরে কি হয়? শ্রীললিতা সখী মস্তকেতে। রে অক্ষরে শ্রী বিশাখা দক্ষিণ বাহুতে। কোন বাহুতে? দক্ষিণ বাহুতে। ত্রি অক্ষরে চম্পকলতা সখী কণ্ঠে রয়। চম্পকলতা সখী কোথায় রয়েছে? কণ্ঠে রয়েছে। শৈলী অক্ষরে চিত্রা সখী বাহুতে শোভায়। আমাদের এই বাহুতে তিনি শোভায়। তাহলে অক্ষরে রঙ্গদেবী সখী থাকে হাতে। এই হাতে কি থাকে? রঙ্গদেবী থাকে। রে অক্ষরে সুদেবী যে থাকায় পৃষ্ঠে। সুদেবী কোথায় থাকে? আমাদের পৃষ্ঠে থাকে। এরকম ভাবে এই হরে কৃষ্ণ মহামন্ত্রের বিভিন্ন ব্যাখ্যা করা হয়েছে। আরো আছে, এখানে আরো এই বিষয় উল্লেখ করতে। এখন কথা হচ্ছে সবই আছে শাস্ত্র, নাই এমন কিছু না। কিন্তু আমাদেরকে বলতে হরিনাম করতে। কি করতে বলছে? হরিনাম করতে বলছে। তাই আমাদের বেশি বেশি হরিনাম করা উচিত। বলছে কলের দোষিনী রাজন অস্মি এক মহৎ গুণা, কীর্তনাদ কৃষ্ণস্য মুক্ত সঙ্গ পরম ভজে। বলছে কলিযুগ হচ্ছে দোষের নিধি। কিসের নিধি? দোষের নিধি। এই কলিযুগে একমাত্র হরিনাম ছাড়া আর কোনো গতি নাই। তাই কীর্তনাদ কৃষ্ণস্য মুক্ত সঙ্গ পরম ভজে। একমাত্র কৃষ্ণ নাম কীর্তন করার পরে এই ভব সমুদ্র, কলিযুগের পাপময় সমুদ্র থেকে আমরা মুক্তি লাভ করতে পারি। তাই আমরা একবার উচ্চ স্বরে হরিনাম করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় হরিনাম সংকীর্তন কি, শ্রীমান কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি, জয় রাধা কৃষ্ণ বিদ্যানন্দে। হরি হরি বল হরি বল। দেখুন এই হরিনামের পাপি তাপি কি, পশু পাখি কীট পতঙ্গ আদি উদ্ধার লাভ করে। চৈতন্য মহাপ্রভুর একটি লীলা আছে। সেই লীলাটা কি? আমরা পঞ্চতত্ত্ব বন্দনা গাইছি। কি গাইছি না? জয় জয় তিন পুত্র সঙ্গে নাচে সেন শিবানন্দ। কি গাইছি না? কয় পুত্র? তিন পুত্র সঙ্গে নাচে সেন শিবানন্দ। এই সেন শিবানন্দের একটি কুকুর ছিল, তা জানেন? কি ছিল? কুকুর ছিল। এই কুকুরটি বৈষ্ণব কুকুর ছিল। সে মাছ মাংস আমিষ দ্রব্য গ্রহণ করতে না। তাহলে বলেন কেমন কুকুর ছিল? সেন শিবানন্দ যা ভোগ নিবেদন করতেন গোবিন্দকে, সেইখান থেকে পোষা ওই কুকুরকে দিতে, কুকুর তা ভক্ষণ করত।
কিন্তু সে বাহিরে কোনো অমিত্র খাবার, মাছ মাংস আমিষ আহার করতে না। তো একবার কি হয়, এই সেন শিবানন্দ প্রতি বছর পুরীধামে যায় ভক্তদের নিয়ে। কোথায় যায়? পুরীধামে যায়। তো এখন একদিন হয়েছে কি, এই যে সেন শিবানন্দ ভক্তদের নিয়ে পুরীধামে যাওয়ার জন্য রেডি হয়েছেন, তারা রওনা করবে। হঠাৎ করে ওই কুকুরটি সেন শিবানন্দের কাপড় টেনে ধরল। সে বারবার তার কাছে আরতি জানাচ্ছে তার ভাষায়, যে সেন শিবানন্দ, তুমি আমাকে ছেড়ে পুরীধামে যাচ্ছ, কিন্তু আমি তো একা থাকতে পারবো না। আমারও বড় ইচ্ছা করছে মহাপ্রভুর দর্শন করার জন্য। কার দর্শন করার জন্য? মহাপ্রভুর দর্শন করার জন্য। সেন শিবানন্দ, তুমি আমাকেও সাথে নিয়ে যাবে। বলছে তুমি যাবে? বলছে হ্যাঁ আমি যাব। কুকুর তার ভাষায় ব্যক্ত করছে, আমরা মানুষের ভাষায় বলছি, কিন্তু কুকুর তার ভাষায় ব্যক্ত করছে। ওদিকে বৈষ্ণব সমাজের বৈষ্ণবীরা বলছেন, সেন শিবানন্দ কি অবস্থা, তুমি না বৈষ্ণব, তুমি বৈষ্ণব হয়ে একটা মেরেছ, কুকুরকে নিয়েছো সাথে। কুকুর মাছ মাংস খায়, যেখানে সেখানে পায়খানা বিষ্ঠা করে, স্নানাদি করে না, মানে অপবিত্র প্রাণী। আর তুমি তাকে নিয়ে চলছো আমাদের সাথে। ওই কুকুরের স্পর্শ লাগলে আমাদের স্নান করতে হবে। কুকুরের স্পর্শ লাগলে কি করতে হবে? স্নান করতে হবে। তখন বলছে তুমি একে নিয়ে একে রেখে যাও। তখন সেন শিবানন্দ বললেন, হে বৈষ্ণব বৃন্দগণ, আমার এই কুকুরটি সে পুরীধামে যেতে চায় মহাপ্রভু জগন্নাথের দর্শন করার জন্য, তাই আমি ওকে রেখে যেতে পারবো না। আপনারা ওকে বাধা দেবেন না। আমি বলছি ও আপনাদের কাউকে স্পর্শ করবে না। ও আমাদের হয় আগে আগে চলবে, নয় পিছে পিছে চলবে, কিন্তু আমাদের কাউকে ও স্পর্শ করবে না। এইভাবে সকলে রাজি হলো। এক পর্যায়ে সেন শিবানন্দ ভক্তদের নিয়ে বৃন্দাবনের পথে চলছে। বৃন্দাবন কি পুরীধামের পথে চলছে। এই জন্য পুরীধামের পথে যখন চলছে, পুরীধামে কি গায় জানেন? জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ স্বামী, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ স্বামী, জয় জগন্নাথ। এরকম ভাবে পুরীধামে তারা জগন্নাথের মহিমা কীর্তন করে। ওখানে তারা জগন্নাথ ছাড়া আর কিছু বোঝে না। আবার বলে জয় বলদেব, জয় সুভদ্রা, জয় জগন্নাথ স্বামী, জয় সুভদ্রা, জগন্নাথ স্বামী নয়নপথগামী, নয়নপথগামী ভব তুমে, জয় জগন্নাথ জগন্নাথ, জয় বলদেব, জয় সুভদ্রা। এইভাবে কীর্তন করছে আর ভক্তদের নিয়ে কোথায় যাচ্ছে? পুরীধামের উদ্দেশ্যে গমন করছে। যখন পুরীধামের উদ্দেশ্যে গমন করছে, তখন পুরীধামে যাওয়ার পথে একটি জায়গা বাজে, বিশাল বড় এক নদী। এই নদীতে বিশাল বড় এক নদী। এখন ওখানে নদীর উপরে ব্রিজ হয়ে গেছে। এখন ট্রেন যায়, বাস যায়, কিন্তু তৎকালীন সময় ট্রেন বাস বলে কিছু ছিল না। তখন নৌকা পারাপার করে মানুষ চলাচল করত। হ্যাঁ হ্যাঁ। তো যখন সেই নদীর পাড়ে গিয়ে পৌঁছায়, এখন ভক্তগণ বলছে সেন শিবানন্দকে, সেন শিবানন্দ, কুকুর যদি নৌকায় ওঠে তাহলে আমরা কেউ নৌকায় উঠবো না। কি মহাবিপদ! নবদ্বীপ থেকে এত দূরে চলে আসলো, এখন কুকুরকে উঠতে দিবে না, ভারী মুশকিল। তখন সেন শিবানন্দ বললেন,
যে কুকুর আপনাদের সাথে না যাক, কুকুর আলাদাভাবেই যাবে। আপনারা হে বৈষ্ণব সাধুবৃন্দগণ, আপনারা আগে এই নৌকা উঠে পার হয়ে যান, আমি কুকুরের সাথে এই পারে থেকে যাব। পরবর্তীতে নৌকা যখন আসবে আমি নৌকায় কুকুরকে নিয়ে যাব। এখন নাবিকা উঠে বললেন, নানা সেন শিবানন্দ, ওই কথা বললে চলবে না। যদি কুকুরকে উঠাতেই হয়, তাহলে কুকুর যদি ওঠে আর তা যদি ভক্তগণ জানতে পারে যে আমার নৌকায় কুকুর উঠেছে, তাহলে আমার নৌকা অস্পৃশ্য হয়ে যাবে, কোনো ভক্তরা নৌকায় উঠবে না। কি মুশকিল। তখন সেন শিবানন্দ এই কথা বললেন, চিন্তা করো না, আমি তোমার নৌকা ধুয়ে দেব। বলতে শুধু ধুয়ে দিলে হবে না, তুমি কি ভেবেছো শুধু তোমার ভাড়া আর কুকুরের ভাড়া দেবা? তা চলবে না। এই যত ভক্তদেরকে তুমি পার করেছো, সকল ভক্তদের পার করার পরে তোমাকে এই শুধু একটা কুকুরকে নেওয়ার জন্য দিতে হবে। দেখুন, একটা কুকুরকে নেওয়ার জন্য সেন শিবানন্দ কত কিছু করছে। এই হচ্ছে ভক্ত। তখন আগে বৈষ্ণব বৃন্দগণ পার হয়ে যায়, নাবিক পরবর্তীতে নৌকা নিয়ে আসে, সেন শিবানন্দ এবং কুকুরকে পার করে। ওদিকে কুকুর যখনই ওপারে গিয়েছে, কুকুর কি করেছে? নৌকা থেকে ঝাঁপ দিয়ে নেমে কুকুর আপনা আপনি তিনি কি করেছেন? পুরী ধামের উদ্দেশ্যে গমন করেছে। তিনি আর সেন শিবানন্দের জন্য অপেক্ষা করলো না। ওদিকে সেন শিবানন্দ নৌকাও ধুয়ে দিল। ওদিকে ভক্তরা বলছে, কি সেন শিবানন্দ, বড় মুখ করে বলেছিলে না কুকুর তোমার সাথে যাবে? ওই দেখো পশু জাত তোমাকে রেখে সে চলে গেছে পুরী ধামে। কোন জঙ্গলে আগারে বাগারে গিয়ে ঢুকেছে দেখো, তোমার সাথে সে যাচ্ছে না। আর তুমি তাকে কত আদর করে নিয়েছো যে কি মহাপ্রভুর দর্শনে সে যাবে। যখন এই কথা বলছেন, সেন শিবানন্দ ব্যথিত মনে চুপচাপ দাঁতে খিল লাগিয়ে চেপে রয়েছে, তবু তাদের কাউকে কিছু বলছে না। আপনারা দেখবেন, যদি কোনো একটা ভুল হয় আমাদের দ্বারা, তাহলে ঘরের লোক বা সমাজের লোক যখন আমাকে দোষারোপ করে, তখন কি হয়? ওই চুপচাপ করে থাকা ছাড়া আর কোনো উপায় থাকে না। কি ঠিক না? এই জন্য তখন তিনিও চুপচাপ করে রইলেন। যখন চুপচাপ করে রইলেন, তখন ওই পথে পথে সেন শিবানন্দকে এই সকল কথা সকল ভক্তদের মুখে শুনতে হচ্ছে। কথা শুনতে শুনতেই পথ চলছে, কারণ একদম শুরু করলে পাশ দিয়ে তার একদম থেমে থাকে না, সেও আবার শুরু করে। দেখবেন এই জগতের মানুষের গুণ কম গায়, দোষ বেশি গায়। কি করে? গুণ কম গায়, দোষ বেশি গায়। এটা কলিযুগের মানুষের স্বভাব। কথা বুঝতে পেরেছেন? পরবর্তীতে কি হলো? ওই যে কুকুর, এই কুকুর, তিনি এই কুকুরের কিন্তু একটা বিশেষ ক্ষমতা আছে। কি ক্ষমতা? ওর ঘ্রাণ শক্তি অত্যন্ত প্রখর। এই কুকুর কিন্তু মহাপ্রভুর শরীরের গন্ধ জানত। কারণ মহাপ্রভু যখন নবদ্বীপে এসেছিলেন সন্ন্যাস নেওয়ার পরে, তখন মহাপ্রভুর শরীরের গন্ধ এই সেন শিবানন্দের কুকুর গ্রহণ করেছিলেন। তাই তার এই গন্ধ তার মনে আছে। ওই গন্ধ শুকতে 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 কুকুর কোথায় গিয়ে পৌঁছলেন? মহাপ্রভুর সেই পুরীধামে যেখানে তিনি গম্ভীরা লীলা করছিলেন, তার বাইরে একটি জায়গায় মহাপ্রভু বসা ভক্তদের নিয়ে, সেখানেই তিনি ছিলেন। যখন ছিলেন, হঠাৎ করে মহাপ্রভু তখন একটি পোশাক পাচ্ছিলেন। কি পোশাক জানেন? নারকেলের চটি শুকিয়ে তার উপরে সেটা তেলে ভেজে তার উপরে চিনির শিরা দিয়ে রাখে। আবার পুরীতে গেলে দেখবেন খাদা প্রসাদ দেয়, খাদা প্রসাদ দেয়, যারা পুরীতে গেছে তারা দেখে। তো এই মহাপ্রভু এই নারকেলের চটি প্রসাদ কি করছে? ভেঙে ভেঙে তিনি গ্রহণ করছে। হঠাৎ করে এই কুকুরটি গিয়ে সেই জায়গায় পৌঁছায়। এখন ভক্তগণের কুকুরকে তারা দিচ্ছে ওখানে, এই যা যা সব সব, মানে বুঝে যেত যে সাধুদের মধ্যে কিন্তু একটা সুস্থেরই বেশি। এটা বাস্তব সত্য কথা। সাধুদের মধ্যে
সুইটসানি ভাবটা বেশি, যেটাকে বলে সূচি হয়ে যায়। তখন মহাপ্রভু বললেন, এই দাঁড়াও, এই কুকুরটাকে আমার খুব পরিচিত লাগছে, এই কুকুরটাকে আমার খুব পরিচিত লাগছে। ও হ্যাঁ, মনে পড়েছে, এই তো সেন শিবানন্দের কুকুর। তার মানে বোঝা গেল সেন শিবানন্দ পুরী ধামে গমন করেছে। তখন ওই কুকুরটিকে বললেন মহাপ্রভু, আয় রে কুকুর, আমার কাছে আয়। তখন মহাপ্রভুর কাছে কুকুরটি গেল, মহাপ্রভু কুকুরটিকে আদর করলেন। মানুষে ভেদাভেদ করতে পারে, ভগবান মহাপুরুষরা কোনোদিন ভেদাভেদ করে না, যেটা বাস্তব সত্য কথা। তখন ওই কুকুরটি মহাপ্রভুর কাছে গেলেন। মহাপ্রভু নিজে ওই যে নারকেল প্রসাদ নিজে মুখে দেয়, আবার বেরিয়ে ওই কুকুরকে খাওয়ান। আর এই মত অবস্থায় সেন শিবানন্দ ভক্ত ছনে সেই জায়গায় পৌঁছে গেলেন। হঠাৎ করে সেন শিবানন্দকে তার পুত্রাদি সবাই বলল, ওই দেখো সেন শিবানন্দ, তোমার ওই কুকুর মহাপ্রভুর কাছে। তখন তো তার মন আনন্দে কান্না করবে না হাসবে, তিনি দিশাহারা হয়ে গেছে। দূর থেকে দেখছে, ওদিকে মহাপ্রভু কিন্তু সেন শিবানন্দের দিকে তাকায়ও না। মহাপ্রভু কুকুরটিকে খাওয়াচ্ছে আর বলছে, ওরে কুকুর, প্রসাদ তো পেলি, এবার আমার একটা কথা। কি কথা? ওরে কুকুর, তুই একবার কৃষ্ণ বল। কি বল? কৃষ্ণ বল। কুকুর কিন্তু মানুষের মতো কথা বলতে পারে না। ওই কুকুর কি করলেন জানেন? ওই কুকুর তার ভাষায় উঠে বলল, কৃষ্ণ বল। কৃষ্ণ কৃষ্ণ বলেই ওই কুকুর মহাপ্রভুর চরণে মূর্ছিত খেয়ে গোড়াগড়ি খেয়ে ওখানেই দেহত্যাগ করে বৈকুণ্ঠ ধাম লাভ করল। শ্রীরাম চৈতন্য মহাপ্রভু কি, সর্বসাধু বৈষ্ণববৃন্দ কি। তখন কুকুরটি মুক্তি লাভ করলেন। এই লীলা দেখে সেন শিবানন্দ কান্নায় ব্যাকুল হয়ে পড়লেন। সেন শিবানন্দ বলছে, ওহে ভক্তগণ, তোমরা আমাকে রাস্তায় কত অবজ্ঞা, লাঞ্ছনা, বঞ্চনা, কত নিন্দা বন্ধ করেছো, শুধু এই কুকুরটিকে আমি সাথে নিয়ে এসেছি তাই। আর দেখো, আমরা এত হরিনাম করি কিন্তু আমাদের মুক্তি হয় না। আমরা অহরহ শ্রীকৃষ্ণ নাম জপ করে চলছি, আমাদের মুক্তি হচ্ছে না। কিন্তু মহাপ্রভুর কথায় এই পশু জাতিতে জন্মগ্রহণ করে কুকুরটিও কৃষ্ণ বল বলে দেহত্যাগ করে অন্তিমে বৈকুণ্ঠ ধাম লাভ করল। ওরে কুকুর, তুই কত ভাগ্যবান, তোর মতো ভাগ্য যদি আমার হতো। দেখুন না, কুকুর কত ভাগ্যবান, কিন্তু আমরা মানুষেরও আমাদের সেই ভাগ্য হচ্ছে না। এই জন্য অবজ্ঞা করবেন না। কে কোন রূপে কখন কিভাবে আসে বলা যায় না। মনে আছে লোকনাথ ব্রহ্মচারীর কথা? এই লোকনাথ ব্রহ্মচারীকে একবার নিমন্ত্রণ করেছিল এক ভক্ত, বাবা আমার মায়ের শ্রাদ্ধ দেব, তুমি সেখানে নিমন্ত্রণ করে গেলাম, তোমাকে সেখানে থাকতে হবে। এখন নিমন্ত্রণ যদি করে তাহলে নিমন্ত্রণ রক্ষা করতে হয়। বাবা লোকনাথ কোথাও বলেছে, হ্যাঁ আমি তোর বাড়িতে যাব, শ্রাদ্ধে যাব। যখন শ্রাদ্ধে গেছে, কি রূপে গেছে জানেন? কুকুরের রূপ ধারণ করে লোকনাথ ব্রহ্মচারী তার ভক্ত বাড়িতে শ্রাদ্ধে গিয়েছে। যখন শ্রাদ্ধ বাড়িতে গিয়ে ওই মাছের কাটা উচ্ছিষ্টাদি খাওয়া শুরু করেছে, ওই কুকুরকে দেখে ওই বাড়ির সেই লোকেরা লাঠি দিয়ে তার পিঠে বাড়ি মেরেছে। বাড়ি মেরে কুকুরকে তাড়া করে পাঠিয়ে দিয়েছে। যখন পাঠিয়ে দিয়েছে, পরের দিন ওই ভক্ত একটু প্রধানিত ভাবেই গেল আশ্রমে, বালতি বাবার আশ্রমে। বাবা, তুমি না কাউকে কথা দিয়েছিলে তুমি আমার মায়ের শ্রাদ্ধে উপস্থিত থাকবে, কই তুমি তো গেলে না। তখন
লোকনাথ ব্রহ্মচারী বললেন, কে বলেছে আমি যাইনি? আমি তো তোর মায়ের শ্রাদ্ধে গিয়েছিলাম। বলছে, কই বাবা, আমরা কেউ তো আপনাকে দেখতে পাইনি। বলছে, তোরা দেখেছিস কিন্তু আমাকে চিনতে পারিস নাই। বলছে, কি বলেন বাবা, আপনাকে তো আমরা দেখি নাই। বলে, এই দেখ তোমার পিঠে দাগগুলো কিসের? আমার পিঠে দাগগুলো কিসের? তখন দেখে যে কয়টা বাড়ি মারতে সেই কয়টা বাড়ির দাগ লোকনাথ ব্রহ্মচারীর পিঠে। তো বলছে, বাবা, বলছে, ওরে আমি কুকুরের রূপ ধারণ করে গেছিলাম আর তোরা আমাকে মেরেছিস। বলছে, আপনি কুকুরের রূপ কেন ধরে গিয়েছেন? বলছে, ওরে আমি তো সাধু, সাধুর আহার মাছ মাংস নয়, তামসিক দ্রব্য নয়। সাধুর আহার কি? কৃষ্ণ প্রসাদ, ভগবত প্রসাদ। ভগবানের প্রসাদ ব্যতীত সাধু সন্তগণ বৈষ্ণবগণ আহার করে না। তুই তো মাছের আয়োজন করেছিস, তো মাছ তুই যেহেতু নিমন্ত্রণ করেছিস, তো নিমন্ত্রণ তো আমাকে গ্রহণ করতে হবে। তুই যেইভাবে আমাকে নিমন্ত্রণ করেছিস আমি সেইভাবে ভাবিত হয়ে সেই রূপ ধারণ করে আমি তোর ওই খাবার গ্রহণ করার জন্য আমি কুকুর দেহ ধারণ করে ওখানে উপস্থিত হয়েছি। তাহলে দেখুন, কে কোন রূপে আসে বলা যায় না। সেই শিবানন্দের কুকুর যে সাধারণ কেউ, তাও তো বলা যাচ্ছে না। আমরা তিলক মালা টেনে পৈতা ঝুলিয়ে সব জায়গায় তিলক দেই, মালা দেই, নিরামিষ ভগবান লাভ করতে পারছি না। কিন্তু সেন শিবানন্দের কুকুর মহাপ্রভুর প্রসাদ পেয়ে মহাপ্রভুর মুখ থেকে কৃষ্ণ নাম শ্রবণ করে নিজে কৃষ্ণ বল বলে এই জগৎ থেকে দেহ ত্যাগ করে চলে গেলেন বৈকুণ্ঠ লোকে। এই জন্য ভগবান গীতায় বলেছেন, অন্তকালে চ মামিব শয়নামুক্ত কেবলম যম প্রয়াত সমদ্ভাব যত্রি নস্তত্র সংশয়। হে অর্জুন, মৃত্যুর সময় যিনি আমার কথা স্মরণ করতে করতে দেহ ত্যাগ করেন, তাকে আর পুনরায় জন্মগ্রহণ করতে হয় না। কি করতে হয় না? পুনরায় জন্মগ্রহণ করতে হয় না। তিনি আমার পরম ভাবই লাভ করেন। তাহলে দেখুন, এরপরে তো আরো লীলা ঘটেছে। কি ঘটেছে? এরপরে তো সেন শিবানন্দ মহাপ্রভুকে গিয়ে প্রণাম করলেন। মহাপ্রভুকে গিয়ে প্রণাম করে বললেন, প্রভু, আমার ছোট পুত্র আপনাকে দেখার জন্য এসেছে। ছোট ছেলেকে নিয়ে যখন সামনে গেল, বক্ষে লাথি মেরেছিল। আচ্ছা, তারপর ঘটেছে কি? আমি তো সংক্ষেপে বলে যাচ্ছি কথাটা, বোঝেন নাই? এত কিছু বিস্তারিত বলতে গেলে পথে তো অনেক কিছুই হয়েছে। ওই চ্যাপ্টারই। আচ্ছা, রাধে রাধে। সকলে বলুন রাধে রাধে। পিছনে অনেকেই বলছে না। প্রেম সহ রাধে রাধে। সবাই একসাথে বললে একটু খুশি হল। তারপর দেখুন, এরপর বলছে কি, তখন তার যে পুত্র, সেই পুত্র যখন পুত্রকে যখন মহাপুরুষ সামনে নিয়ে যায়, তখন সে মহাপ্রভুকে প্রণাম করে। প্রণাম করে যখন উঠে দাঁড়ায়, মহাপ্রভু সেন শিবানন্দের ছোট পুত্রকে বলে, পুত্র কৃষ্ণ বলো। কি বলো? কৃষ্ণ বলো। এখন ওই ছেলে কথা বলছে। কেমন লাগে দেখেন? মহাপ্রভু উঠে বলছেন, দেখো সেন শিবানন্দ, আমার কথায় বোবা প্রাণী কুকুরও কথা বলেছে, কৃষ্ণ নাম করে মুক্তি লাভ করেছে, আর তোমার ছোট ছেলে কৃষ্ণ বলো বলছে না। এর কারণ কি বলো? তখন সেন শিবানন্দ তার পুত্রের উপরে রাগ করে বললেন, পুত্র, মহাপ্রভু তোমাকে যা জিজ্ঞাসা করেছে তুমি তাই বলো, যা বলতে বলেছে তুমি তাই বলো, তুমি তা কেন বলছো না? ছেলে চুপ করে মাথা নত করে রইলেন।
সেই শিবানন্দ অত্যন্ত প্রধানিত হয়ে তার পুত্রের উপরে বিভিন্ন রকম ক্রোধ দেখাচ্ছেন, এক পর্যায়ে মারারও চেষ্টা করা ধরছিল। তখন স্বরূপ দামোদর উঠেই বলেন, দাঁড়াও সেন শিবানন্দ, তোমার পুত্রকে একটা কথা আর বলো না। আমি জানি কি হয়েছে, আমি বুঝতে পেরেছি তোমার ছেলের মনে কি ঘটেছে। তখন এই স্বরূপ দামোদর সেন শিবানন্দের পুত্র বলছেন, হে পুত্র, তুমি হয়তো জেনেছো কারো কাছে যে মহাপ্রভু কাউকে দীক্ষা প্রদান করে না, কিন্তু তোমার সংকল্প এটাই যে তুমি গুরু বলে তোমার ছোটবেলা থেকে মহাপ্রভুকেই তুমি মেনেছো, কিন্তু দীক্ষা মন্ত্র না পেলে তো গুরু বলে সম্বোধন করা যায় না। দীক্ষা মন্ত্র না পেলে কি গুরু বলে ডাকা যাচ্ছে না, শিক্ষার গুরু অনেক কথা। তাই তুমি এই সংকল্প করেছো যে মহাপ্রভুর মুখ থেকে সর্বপ্রথম যেই কথাটা তুমি শুনবে সেটাই তোমার জীবনে তুমি বীজ মন্ত্র রূপে গ্রহণ করবে। তখন সেন শিবানন্দের পুত্র তিনি কবি, তিনি এই যে স্বরূপ দামোদরের চরণে পড়ে বলছেন, আপনি একমাত্র আমার মনের ভাব বুঝতে পারলেন, কিন্তু আমার জন্মদাতা পিতা আমার মনের ভাব বুঝতে পারলো না। বলছে, হ্যাঁ, আমি এই প্রতিজ্ঞাই করেছি যে মহাপ্রভুর কাছ থেকে আমি প্রথম যেই শব্দটি শুনবো সেটাই আমি আমার জীবনের দীক্ষা মন্ত্র হিসেবে গ্রহণ করব, এবং মহাপ্রভুই আমার গুরুদেব হবেন, আমি আর কাউকে গুরু রূপে বরণ করব না। তাহলে মহাপ্রভুর শিষ্যকে সেন শিবানন্দের পুত্র, তার নাম মহাপ্রভু আশীর্বাদ করে তখন বলে, আজ থেকে তোমার নাম কবি কর্ণপুর। তার নাম কি হয়? কবি কর্ণপুর। এই জন্য দেখেন এইরকম অনেক লীলা মহাপ্রভুর জীবনীতে দেখা যায়। আপনারা মহাপ্রভুর জীবনী থেকে জানতে চেয়েছিলেন, তাই মহাপ্রভুর লীলা আলোচনা করলাম। দেখুন, এরকম ভাবে আমাদের শাস্ত্রাদিতে অসংখ্য লীলা কথা, অসংখ্য ভাগবত কথা রয়েছে, কিন্তু মূল উদ্দেশ্য হচ্ছে এটাই, কে কি বললো, কে কি করলো, এদিকে আমাদের তাকানো উচিত নয়। আমি কি করছি তা আমাদের দেখা উচিত, কি তাই নয় কি? আমি কি করছি তাই দেখা উচিত। দেখুন, আমাদের বৃন্দাবনে বহু সিদ্ধ সন্তগণ মহাত্মাগণ থাকেন, তারা কিন্তু অনেক হাই লেভেলের পিএইচডি করেও তারা আজকে বৃন্দাবনের ভজনের জন্য চলে গেছেন। অনেক অট্টালিকা, বাড়ি ঘর, টাকা পয়সা, ধন সম্পদ কোনো কিছুর অভাব নাই, কিন্তু গিয়ে শুনবেন বৃন্দাবনের সাধু হয়ে মাটিতে গড়াগড়ি খায় আর মাধুকরী ভিক্ষা করে তারপর জীবিকা নির্বাহ করে। এরকম বৃন্দাবনে বহু সাধু আছে। আপনাদেরকে একটা কথা বলে রাখি, যদি বৃন্দাবনে কেউ যান, আপনারা ব্রজবাসীদের হাত থেকে ভিক্ষা করে হলেও জল পর্যন্ত হলেও খাবেন। কি খাবেন? যদি এক গ্লাস জল খেতে পারেন তাও আপনার কি কল্যাণ হবে। কারণ ভগবান শ্রীকৃষ্ণ ব্রজের প্রত্যেকটি দাঁড়ে দাঁড়ে গিয়ে ভিক্ষা করে মাধুকরী করে খেয়েছে। কারণ ভগবানই শিক্ষা দিয়ে গেলেন যে মাথা যদি নত না হয় তাহলে ভগবানকে লাভ করা যায় না। এই জন্য বলা হয়, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তরে, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার, সকল অহংকার গোটা আমার চোখের জল। এগুলো রবীন্দ্রনাথের কথা। রবীন্দ্রনাথের কথা না? রবীন্দ্রনাথের কথা। আমি আগামীকাল আমরা একটি ট্যুরে যাব, তীর্থ দর্শন বাংলাদেশের। তো আমরা কালকে সকাল 6টা-7টার দিকে আমি রওনা করে বরিশাল যাব। বরিশাল থেকে আমার একটা গ্রুপ ভাইয়ের সাথে আমরা একসাথে ঢাকা যাব। ঢাকা থেকে নারায়ণগঞ্জ, নারায়ণগঞ্জের মন্দিরগুলো দর্শন করবো। আমাদের আশ্রমে যাব নারায়ণগঞ্জে। সেখান থেকে রাত্রিবেলা আমরা কুমিল্লা ফতেহাবাদ থেকে আমাদের বাস আসবে, ট্যুরের বাস। সেই বাসে উঠে
আমরা বাংলাদেশের দিনাজপুরের কান্তজি মন্দির দর্শন করতে যাব। এই কান্তজি মন্দির দর্শন করার পর তারপর যাব গাইবান্ধা, ফুল ওই যে গাইবান্ধা শ্রীকৃষ্ণ মন্দির হয়েছে না, কালী মন্দির শ্রীকৃষ্ণ মন্দির, হ্যাঁ ওই মন্দিরে যাব। তারপর আপনার রাজশাহী খেতুরি ধামে যাব। নরোত্তম দাস ঠাকুর মহাশয় আছে না, আজকে নরোত্তম দাস ঠাকুর মহাশয় লীলা বলেছিল গৌরগোবিন্দ দাস, সেই নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের জন্মস্থানে এবং প্রেম করিতে যেখানে তিনি ডুব দিয়ে প্রেম লাভ করেছিলেন সেখানে যাব এবং পদ্মা নদীতে স্নান করব। এই মা ঘুরিয়ে পড়ছে, তাকে ডাক দিন। জয় রাধে। তারপর খেতুরি ধাম থেকে আমরা যাব নাটোরে। নাটোরে রানী ভবানীর যে রাজপ্রাসাদ, সেই নাটোরে যাব। নাটোরেও আমাদের গুরুদেবের একটা মন্দির আছে, পার্থসারথী দাদা তারা সেটা পরিচালনা করে। এবং নাটোর থেকে আমরা যাব কুষ্টিয়া, নাটোরে যাব পাবনা। পাবনা অনুকূল ঠাকুরের জন্মস্থান, ঠাকুর অনুকূল জন্মস্থান সৎসঙ্গে তার জন্মস্থান, এবং পাগলাগারও ওই সব আমরা দর্শন করে আসবো। এরপরে যাব কুষ্টিয়া, লালন শাহের মাজারে এবং রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান, ওই কুটিবাড়ি জন্মস্থান। জন্মস্থান নাকি না, না জন্মস্থান না, ওনার কুটিবাড়ি, কুটিবাড়ি জন্মস্থান না, ওনার জন্ম ভারতে, তখন তো এই ভারত আর বাংলাদেশ এক ছিল। ওনার কুটিবাড়িতে যাব এবং কুটিবাড়ি থেকে তারপরে আমরা যাব কোথায়, এরপরে যাব শ্রীধাম শ্রীঅঙ্গন ফরিদপুর প্রভু জগৎবন্ধু সুন্দরের লীলাভূমিতে। সেইখানে দর্শন করে আমাদের ট্যুর সমাপ্ত হবে। এরপর কুমিল্লার ভক্তরা কুমিল্লা চলে যাবে, আমরা এদিকে ভক্তরা আমাদের এদিকে আবার চলে আসবে। তো আপনারা আশীর্বাদ করবেন আমরা যেন আমাদের ট্যুরটা ভালো মতো করতে পারি, কারণ পথে ঘাটে অনেক অ্যাক্সিডেন্ট বিপদ অনেক সময় হয়, আমাদের যেন ভগবান ওদের যেন আমাদের রক্ষা করে সেই প্রার্থনা আপনারা করবেন। আরেকটি কথা, আপনারাও যদি এরকম ট্যুরে যেতে চান বাংলাদেশের বিভিন্ন জায়গায়, আমাদের বাংলাদেশ সেবাশ্রম নাজিরপুর আছে, এই নাজিরপুর থেকেও আমাদের বাস ছাড়া হয় প্রতি বছর। চট্টগ্রাম সীতাকুণ্ডে যায়, সিলেটে যায়, নাটোরে যায়, এরকম বিভিন্ন জায়গায় যায়। আপনারা যদি যেতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, বাংলাদেশের বিভিন্ন ট্যুরে আপনারা যেতে পারবেন। একা একা গেলে অনেক টাকা খরচ হয়, কিন্তু ট্যুরে গেলে সাধু সঙ্গ হয়, কৃষ্ণপ্রসাদ আস্বাদন হয়, তীর্থধাম দর্শন হয় এবং ভক্তের সঙ্গে আনন্দ কীর্তন করা যায়। রাধে রাধে, রাধে রাধে। বাংলাদেশ সেবাশ্রম মিডিয়া নামে একটি পেজ আছে, আইডি, ওখানে যোগাযোগ করবেন। বা আমাদের বাংলাদেশ সেবাশ্রম আছে এই যে নতুন বাস স্ট্যান্ডের পাশে, ওখানে যদি যোগাযোগ করেন তাহলে ওখানে যারা সভাপতি সেক্রেটারি আছে তাদের সাথে যোগাযোগ করলেও নাজিরপুরে যে ভক্তরা আছে তাদের নাম্বার দিয়ে দেবেন। কথা বুঝতে পেরেছেন? জয় রাধে। আজকের পাঠের আয়োজন করেছেন শ্রী অমল চন্দ্র মণ্ডল, শ্রী পরিমল চন্দ্র মণ্ডল, শ্রী সুকুমল চন্দ্র মণ্ডল, স্বর্গীয় পিতা সতীশ চন্দ্র মণ্ডল, স্বর্গীয় মাতা কুসুমী বালা মণ্ডল, স্বর্গীয় ভ্রাতা বিমল চন্দ্র মণ্ডল, স্বর্গীয় ভ্রাতা নির্মল চন্দ্র মণ্ডল। এদের দিদি আত্মার শান্তি কামনায় আজকে তারা এই ভাগবত পাঠের আয়োজন করেছেন। আপনারা তাদের পরিবারের সকলের দিদি আত্মার উদ্দেশ্যে প্রার্থনা করবেন। আর আগামীকাল পাঠের আয়োজন করবেন শ্রী জগদীশ চন্দ্র মণ্ডল, কর্মকার কর্মী না। তো আমার তো আজকে এখানে আপনাদের এখানে ভাগবত কথা সমাপ্ত, কারণ আপনাদের আমার পরে আবার অন্য পাঠক আসবে, এখানে তাদের নাম আছে, আপনারা সেই পাঠক বৃন্দেদের মুখে হরিকথা আস্বাদন করবেন। আমার কথায় হয়তো অনেক ভুল ত্রুটি হতে পারে, রাধে রাধে, কেউ কথা বলবেন না। আমার কথায় হয়তো অনেক ভুল ত্রুটি হতে পারে, তাই আপনারা আমাকে ক্ষমা করে দেবেন। যদি ভালো লাগে তাহলে তো আপনারা আবার অবশ্যই আমাকে ডেকে আনবেন। এই জন্য একটা কথা বলে, যদি থাকে লেখা আবার হবে দেখা। আজকে কি কারো কিছু জানার আছে?
রাধে রাধে। বলেন। বাবারে বাবা, এই সব তত্ত্ব বলতে গেলে অনেক পুরানো দিক হাঁটতে হবে, তারপর দেখতে হবে কে স্বর্গের লক্ষ্মী, কে বৈকুণ্ঠের লক্ষ্মী, আর কে পৃথিবীর লক্ষ্মী। কথা বুঝতে পেরেছেন? আমরা শাস্ত্রগ্রন্থে পাই লক্ষ্মী নারায়ণ, তাই না? এই লক্ষ্মীকে বলতে মহালক্ষ্মী। নারায়ণের সাথে যিনি লক্ষ্মী থাকেন তার নাম হচ্ছে মহালক্ষ্মী। যার কয় হাত? 4 হাত। আমরা বঙ্গদেশের মানুষ দেখি 2 হাতের লক্ষ্মী, কিন্তু মূল যে লক্ষ্মী তার মহালক্ষ্মী হচ্ছে 4 হাত। ভগবান নারায়ণেরও 4 হাত আর লক্ষ্মীরও 4 হাত। কিন্তু স্বর্গের যে লক্ষ্মী, ধনলক্ষ্মী, এই ধনলক্ষ্মী কয় হাত? 2 হাত। এক হাত দিয়ে তিনি কি করেন? তিনি ধান রাখেন এক হাতে, আর এক হাত দিয়ে তিনি আশীর্বাদ প্রদান করেন, ধন সম্পদ যাতে বৃদ্ধি লাভ করে। তো দুর্গার পাশে যে দেবী থাকে, এই দেবীকে মূলত মহালক্ষ্মী ধরা হয়। কারণ সরস্বতী যেহেতু মহা সরস্বতী দেবী দুর্গার পাশে আছে, অনেকে আবার মনে করে তার মানে মা দুর্গার মাইকে পোলা, কিন্তু ওই মেয়ে ছেলে নয়। কিন্তু এটা কিন্তু আমাদের ধর্মের 4 বর্ণের প্রতীক। এই যে মা দুর্গার সাথে যে তার পাশে যে 4 জন, এই 4 জন হচ্ছে 4 বর্ণের প্রতীক। কথাটা বুঝতে পেরেছেন? তো এখানে বিশেষ করে দেখা যায় যে মহালক্ষ্মী থাকে, কিন্তু আমাদের বঙ্গদেশের দুর্গা বানায় তারা ওই 2 হাতের দুর্গাই বানায়। তো সেক্ষেত্রে বোঝা যায় যে স্বর্গের লক্ষ্মী এখানে আছে। হ্যাঁ, 2 হাতের দুর্গা না, 2 হাতের লক্ষ্মী। ওই সরি, 2 হাতের দুর্গা না, 2 হাতের লক্ষ্মী। অনেক সময় কথায় ভুল ত্রুটি হতেই পারে, বলার ভুল। কথা বুঝতে পেরেছেন? এখন এগুলো নিয়ে কি করে কোনো লাভ নেই। আপনার উপাসনার ক্ষেত্রে যদি আপনি উপাসনা করেন, তাহলে লক্ষ্মী নারায়ণের উপাসনা একত্রে করাটাই শ্রেয়। কথা বুঝতে পেরেছেন? এই বিষয়টা আগে বললাম। এগুলোর অর্থ প্রথম দিকে আমরা আলোচনা করে গেছি। কথাটা বুঝতে পেরেছেন? আর যদি আপনার বিস্তারিত লাগে ছবি করে নিয়ে যাবেন, বাড়িতে গিয়ে পড়বেন। রাধারানীর ভাই আছে, তার নাম সুবল সখা। হ্যাঁ, আর এই সুবল সখাকে দেখতে রাধারানীর মতোই ছিল। কথাটা বুঝতে পেরেছেন? সুবল সখার চেহারাটাও কিছুটা রাধারানীর মতোই ছিল। এর একটা লীলাও আছে, কিন্তু এখন সেই লীলা যদি বলতে যাই অনেক সময় চলে যায়। এটা গৌরী বৈষ্ণবদের অনেক গ্রন্থ আছে, সেই গ্রন্থগুলো অধ্যয়ন করে আপনারা জানতে পারবেন। কার কার কি বলছে? মানে কোন বিষয়? হরে কৃষ্ণ মহামন্ত্র বিষয়? হ্যাঁ, ভাগবত বিষয় কি কথা বলতে? রাম কথা বলতে। হ্যাঁ, তখন কৃষ্ণের বিষয়ে সেখানে আলোচনা হয় নাই, তখন আলোচনা হয়েছিল রামের বিষয়ে। পার্বতী প্রশ্ন করেছিল, এটা পদ্মপুরাণে আছে, ভাগবতের মহিমা পদ্মপুরাণে আছে, ভাগবত মাহাত্ম্য। সেখানে বলছে, হে মহাদেব, আপনি 5 মুখের তার নাম জপ করেন আর তার ধ্যান আপনি সবসময় করেন। তখন বলতে আমি পঞ্চমুখী রাম নাম করি এবং ভগবান রামেরই আমি ধ্যান করি। বলতে তাহলে কি সেই রাম, তার মাহাত্ম্যই বা কি, আমি তা জানতে চাই। তখন তিনি রাম নামের এবং এই রামচন্দ্রের যে লীলা কথা, এই লীলা কথা ওখানে আলোচনা করতে ছিল। ওই পর থেকেই তিনি ঘুমিয়ে পড়েন। পর থেকে দেবী পার্বতী ঘুমিয়ে পড়ে, আর সুখ পাখি ডিম থেকে পেটে বাইরে তিনি বুম বুম শব্দ। কথা বুঝতে পেরেছি? পঞ্চমুখী শিব রাম নাম করে। কথা বুঝতে পারছেন? মায়েদের রাধে রাধে, মায়েদের কোনো প্রশ্ন নেই? আচ্ছা,
ইয়ং জেনারেশনদের কোনো প্রশ্ন আছে? রাধে রাধে। আপনারা যদি নিজেরা বলেন তাহলে আমি কি বলবো? যদি বলার থাকে কিছু আমার কাছে এসে বলতে পারেন। কি ঠিক না? জানার জন্য বলবেন। আমার জানা থাকলে উত্তর দেবো, না জানা থাকলে উত্তর দেবো না, বলবো আপনি জেনে নিন বা আমি পরে জানি না আপনি জানান, তাই না? কারো কোনো প্রশ্ন নেই আর? হ্যাঁ, বাহ, ভালোই তো। আপনি তো আমার বিপদে ফেলাই দিলেন। রাস্তা দিয়ে তো হাঁটতে পারবো না, কারণ যেসব ঠাকুরেরা ব্রাহ্মণেরা পাঠা বলি দেবতাভাই রাস্তায় ধরবে, আর তারা তার সমর্থন করে তারাও ধরবে, কিন্তু বৈষ্ণবরা তো শাস্তি কেয়ার করে, যুদ্ধ করতে চাইবে না। কথাটা বুঝতে পারছেন? শাস্ত্রে একটি কথা বলছে, মনুসংহিতায় স্পষ্ট উল্লেখ আছে, ন মত্ত ভক্ষণে দোষ, ন দোষ চ মৈথুনে, প্রকৃতিস্তু তেষাং নিকৃতিস্তু মহাফল। বলতে মদ খাওয়ায় দোষ নাই, মাংস খাওয়ায় দোষ নাই, মৈথুনেও দোষ নাই। এটা জীবের প্রবৃত্তি, এটা জীবের কি প্রবৃত্তি। এই জগতে যারাই আসে তারাই এই প্রবৃত্তি গ্রহণ করলে এর দিকেই ধাবিত হয়। তাই যারা এগুলো করে তাদের নিন্দা করতে শাস্ত্রে নিষেধ করতে। কিন্তু পরবর্তীতে বলছে, কিন্তু প্রকৃতিস্তু তেষাং নিকৃতিস্তু মহাফল, এই প্রবৃত্তি মার্গকে ত্যাগ করে নিবৃত্তি মার্গে উন্নতি হয় শ্রেয়। নিবৃত্তি মার্গ কি? জীব হত্যা না করা, মানে বলি না দেওয়া, কথা বুঝতে পারছেন? তারপর আপনার মদ নেশা জাতীয় দ্রব্য না খাওয়া, অবৈধ স্ত্রী সঙ্গ না করা, এইগুলো থেকে যদি বেরোয় আসতে পারে এটা হচ্ছে প্রবৃত্তি মার্গ। এই প্রবৃত্তি মার্গ থেকে বেরিয়ে আমাদের কোন মার্গে যেতে হবে? নিবৃত্তি মার্গে। আর নিবৃত্তি মার্গে উন্নতি লাভ করতে হলে তিনি পরম তত্ত্ব পরমেশ্বর ভগবানকে লাভ করতে পারবেন। বুঝতে পেরেছেন? খাইলে খাবেন, না খাইলে না খাবেন, শাস্ত্রের সিদ্ধান্ত করে গেলাম। কথা বুঝতে পারছেন? মনু মহারাজ মনুসংহিতায় বলছে, মাংস শব্দের অর্থ কি? মাংস শব্দের সুন্দর ব্যাখ্যা করতে, মাং মানে আমাকে, মাং মানে কি? মাং মানে আমাকে, স মানে কি? ভক্ষণ করা। তাই মাংস, মাংস শব্দের অর্থ কি? নিজেকে ভক্ষণ করা। ইংরেজিতে কি বলেন? মি ইট, ইট, মি ইট। মি মানে কি? আমি, ইট মানে কি? খাওয়া। তাই মাংস শব্দের অর্থ যদি বুঝে নেন তাহলে এটা বুঝে যাবে। মনুসংহিতায় আরো বলছে, এই জন্মে যিনি যেই প্রাণীকে হত্যা করে বলি দিয়ে আহার করবে, ওই প্রাণী পরবর্তী জন্মে তাকেও আবার এইভাবেই হত্যা করে আহার করবে। এখন সিদ্ধান্ত আপনার কাছে, আপনি কোনটা করবেন। কথা বুঝতে পেরেছেন? জয় জয় শ্রী শ্রীকৃষ্ণ জন্মকাণ্ডে বলছে, অশ্বমেধ গবালম্বম সন্ন্যাস কল্পত্রিকম দেবরেণ সুদোৎপত্তি করো পঞ্চ বিপর্যয়। কলিযুগে 5টি বস্তু নিষিদ্ধ। কি কি? অশ্বমেধ যজ্ঞ। আগেকার দিনে রাজা হইলে তিনি ঘোড়া ছেড়ে দিতেন যজ্ঞ করে। ওই ঘোড়া যদি কেউ ধরতে পারতো তাহলে ওই ঘোড়া ধরলে রাজার সাথে যুদ্ধ করে যদি রাজা তাকে পরাস্ত করতে পারতো তাহলে রাজাই রাজা হতো। আর যদি তার সাথে যুদ্ধ করতে সে যদি রাজাকে পরাস্ত করতো তাহলে সেই পৃথিবীর রাজা হতো। এটা ছিল আগেকার যুগে অশ্বমেধ যজ্ঞ। কিন্তু এই অশ্বমেধ যজ্ঞ কলিযুগে নিষিদ্ধ। অশ্বমেধ যজ্ঞের ফল লাভ করবেন যদি দুর্গা পূজা কেউ করেন তাহলে তারা অশ্বমেধ যজ্ঞের ফল লাভ করবেন, এটাও শাস্ত্রে উল্লেখ আছে। আরো বলছে কি? অশ্বমেধ গবালম্বম বলতে গোমের যজ্ঞ। আগেকার দিনে ঋষিরা গরুকে, বৃদ্ধ গরুকে হত্যা করে মানে বলি দিয়ে যজ্ঞে আহুতি দিত, কিন্তু এইটা কলিযুগে নিষেধ। কারণ এটা মহাপুরুষের সাথে এলিয়া তর্ক বিতর্ক হয়েছে। কার সাথে? তাত্তাদির সাথে। তখন তাত্তাদি একটা কথা বলছিল, নিমাই
তুমি যে বলো অহিংসার বাণী, কিন্তু তোমার বেদি তো বলে হিংসার বাণী। কি হিংসার বাণী? তোমার বেদি তো গোহত্যার কথা বলা আছে। তখন মহাপুরুষ কি বলছে? জিয়াইতে না পারো তুমি মারিবার কে? তুমি জীবন দান করতে পারো না, তুমি মারবার কে? তোমাকে মারার অধিকার কে দিয়েছে? আগেকার ঋষিদের ক্ষমতা ছিল মন্ত্র বলে তারা মৃত প্রাণীকে জীবন দান করতে পারত, কিন্তু এখনকার সময় তা হয় না। তাই কলিযুগে এটা নিষিদ্ধ। এবার হচ্ছে দেবনের দ্বারা সন্তান উৎপন্ন করা। তারপর বলছে কলিযুগের ত্রিদণ্ডী সন্ন্যাস নিষিদ্ধ। তারপর বলছে কি ওই কলিযুগে একদণ্ডী সন্ন্যাস নিষিদ্ধ। লাস্ট বলতে মাতা পিতা পিতৃপুরুষের শ্রাদ্ধে মাছ মাংস আমিষ নিবেদন করা কলিযুগে নিষিদ্ধ। আশা করি কথাটা বুঝতে পেরেছি। আপনি একটু বলো। জয় জয় শ্রীমদ ভগবত জয় রাধে। আমাকে আরো দুইটা বিষয় আলোচনা প্রশ্ন করেছিল আলাদাভাবে, আমি বলতে মনে নাই। একজন আমাকে বলতে আপনি এই বিষয়টা বলবেন, কি বিষয়? অনেকে এখান থেকে ভুনা খিচুড়ি প্রসাদ দিয়ে বাড়িতে মাছ মাংস দিয়ে সেটা আবার আহার করে। এটা কিন্তু করা উচিত নয়। এতে কি হয়? এতে পাপ হয়। তাই আপনারা এই পাপ কর্মে লিপ্ত হবেন না। কথাটা মনে থাকবে। আরেকটা বিষয় একজনের প্রশ্ন করছে আমাকে, উনি আসে নাই মনে হয়। উনি বলছে একজন ভক্ত তাকে বলছে যে এটা আমরা কীর্তন দেই না, হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন দেই, এই কীর্তন শোনার থেকে ভাগবত পাঠ শোনা বেশি ভালো। কারণ এই কীর্তনীয়রা যারা গায় ওরা আমিষ আহারাদি করে, ওদের কথা শুনতে নাই। এরকম ভাবে সে বলছে যে তাহলে এই দুইটার মধ্যে কোনটা শ্রেষ্ঠ? ভাগবত পাঠও শ্রেষ্ঠ, হরিনাম সংকীর্তনও শ্রেষ্ঠ। কে করলো কে না করলো সেটা দেখার বিষয় না। কীর্তনের বেলায় সবাই কীর্তন করতে পারে, কিন্তু ভাগবত পাঠের বেলায় বলছে অবৈষ্ণব মুখত কীর্তন পুত হরি কথামৃতম। বর্ণে কিন্তু হরি নামও কীর্তন, তা বলে নাই হরি কথামৃতম। অবৈষ্ণবের মুখ থেকে হরি কথা শ্রবণ করতে না। এই জন্য ভাগবত পাঠে যাকে বসাবেন, আমিষ আহার ভুজি ব্যক্তি হয়, প্রাণী হত্যা যদি করে, নেশা যদি করে, অপরিচিত স্ত্রীর সঙ্গ করে, তাকে দিয়ে ভাগবত পাঠ করা উচিত নয়। এটা আমার কথা নয়, পদ্মপুরাণের কথা। বলতে অবৈষ্ণব মুখদুর্বীণ পুত হরি কথামৃতম সর্বসৃষ্ট যথা হবে। বলতে সাপ যদি দুধের ভিতরে মুখ দেয়, দুধ কিন্তু পবিত্র, কিন্তু দুধের ভিতরে যদি মুখ দেয়, দুধ কি হয়ে যায়? বিষে পরিণত হয়। সেই বিষ পান করলে কি হয়? মৃত্যু হয়। এই জন্য যেহেতু ভাগবত কথা শুদ্ধ, ভালো, পবিত্র, কিন্তু অবৈষ্ণবের মুখ থেকে শ্রবণ করলে মানুষের হৃদয়ে গিয়ে তা মলিনতার সৃষ্টি করে। কথাটা বুঝতে পেরেছেন? এই জন্য কীর্তন সবার মুখে শুনতে পারেন। আমি যদি প্রসাদ যদি একটা হই, আপনারা যদি সবাই আমিষ বুদ্ধি হন, ধরে নেন, মানে কথার কথা বলছি, আমি একটাকে কীর্তন করি, আপনারা কি করেন না? আমার কানে কি নাম যায় না? তাতে আমারও তো তাই কথা। কিন্তু ওখানে নামের কথা বলে, ওখানে বলতে হরি কথা অমৃত। যে ভাগবত কথা যিনি বলবেন তাকে অবশ্যই শুদ্ধ সাত্বিক আহার করতে হবে, তাকে সাধু হতে হবে, ঈশ্বরের ভক্তি শ্রদ্ধা আনতে হবে। কথা বুঝতে পেরেছেন? এই জন্য বৈষ্ণবদের দিয়ে ভাগবত পাঠ করা উচিত। আজকে যেহেতু অন্তিম দিন, আমার অন্যান্য দিনের নয়, মানে আমার এখানে শেষ এবারের এবছরে বৈশাখ মাসে। তো আমাদের এক ভক্ত আপনাদের কাছে যাবে, এই ভাগবত পাঠের দক্ষিণা স্বরূপ আপনারা যে যা পারেন তাই প্রদান করবেন। এই নাও, তুমি এটা নিয়ে দেবে, তুমি সবার মাঝে যাবে, সবার যত ভক্তরা আছে। ও জগদীশ চন্দ্র মন্ডল, ও আগামীকালকে যিনি পাঠ করবেন
তার নাম হচ্ছে শ্রী জগদীশ দাস জেকে জুয়েলার। জেকে জুয়েলার কথা বলছেন? হ্যাঁ, পার দিবেন মানে নামের একটু নাকি ভুল হয়েছে কি? তো কথাটা বুঝতে পেরেছেন? আপনাদের আর কারো কিছু জানার আছে? নাহলে আমরা কীর্তনে যাবো। বাবাজিরা কীর্তনে যাবো, টাইম কত? জয় রাধে। 18 তা আমরা কীর্তনে যাই, ঠিক আছে? জয় জয় শ্রীমদ্ ভাগবত প্রাণন্দে। জয় রাধে। আমরা সেই সময় কিন্তু বলেছিলাম যে যারা এই পাঠের আয়োজন করছে তাদের বিদেহী আত্মার উদ্দেশ্যে প্রার্থনা করব এবং সকলের উদ্দেশ্যে প্রার্থনা করব, সেটা কিন্তু আমাদের করা হয় নাই। আমরা এখন সেইটা করে আমরা এরপর পাঠ কীর্তন দিয়ে অবসর হব। সবাই দুই বাহু তুলে ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়াঃ, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কষ্টিৎ দুঃখ ভার ভবেৎ। ওম শান্তি ওম শান্তি ওম শান্তি। ওম গঙ্গা গীতা সবিতৃষিতা সপ্তপ্রতিব্রতা ব্রহ্মবলী ব্রহ্মবিদ্যা ত্রিশান্তা মুক্তিরেণী অর্থতন্ত্র চিদানন্দা ভগবতী রামনাশী বেদাত্রয়ী প্রাণন্দা তথার্থ জ্ঞানমন্দিনী ইত্যেতানি চ বিনিত্যম নরীশ্বর মানুষ জ্ঞান সিদ্ধি লভিনিত্যম তথান্তে পরমম পদম। জয় রাধে গোবিন্দ।